নিরপেক্ষ জায়গা থেকে যাচাই করে দেখার জন্য আমার সবচেয়ে প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমার মনে 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 ঠিক করতে হবে যে আমি আর কোনো ইসলামের প্রতি আর কোনো পক্ষপাতিত্ব করব না। আমি নিরপেক্ষভাবে সব ধর্মগুলোকে একই দৃষ্টিভঙ্গি দিয়ে যাচাই করে দেখব। তাহলেই আমি শুধুমাত্র যাচাই করতে পারবো। কিন্তু যদি আমার ভিতরে যদি একটা থাকে, পক্ষপাতিত্ব থাকে, তাহলে তো আর আমি যাচাই করার যোগ্যই না, কারণ আমি যাচাই করতে পারবো না। তখন আমার মনে হবে যে অমুকটাই, যেহেতু আমার আমার আমি ধর্মে জন্মেছি, এটাই এটাই ভালো, ভালো না হইলেও ভালো, খারাপ হইলেও ভালো, ভালো হইলেও ভালো, এরকম একটা মন মানসিকতা আমার থাকবে, তাই না ভাই? হ্যাঁ। তো আমি যেটা প্রথমে করলাম যে নিরপেক্ষ হওয়ার চেষ্টা করলাম, যদিও নিরপেক্ষ পুরোপুরি হইতে পারিনি, ইসলামের প্রতি আমার একটু টান ছিলই, আহ, তখনও ছিল, কিছু করার নাই এটা, কিন্তু যতটা সম্ভব চেষ্টা করছি। চেষ্টা করে আমি কোরআন, হাদিস, তাফসির, সিরাত এগুলো সব পড়ে ফেললাম। আমি সেই সময় যখন, মানে আমার বয়স যখন 13 বছর বয়স, তখন আমি প্রথমে কোরআনের বাংলা অনুবাদ, অনেকগুলা বাংলা অনুবাদ পড়লাম। তারপরে হচ্ছে গিয়ে পড়লাম হাদিস, সিয়াসিত্তার যে 6টা হাদিস গ্রন্থ আছে, বেশিরভাগ হাদিস পড়ে ফেললাম। তারপর তাফসির গুলা পড়লাম, ইবনে কাসিরের তাফসির পড়লাম, জালালাইনের তাফসির পড়লাম, তাফসিরে মাঝারি পড়লাম, তাফসিরে কুর্তুবি পড়লাম। আহ, আহ, আর অনেকগুলা তাফসির সব শেষ করি নেই, ওগুলা তো অনেক বড় বড় খণ্ড, পড়তে অনেক সময় লাগে। তো যতটা সম্ভব পড়লাম আর কি। এবং তারপরে সিরাত পড়লাম, সিরাত গুলা পড়ে ফেললাম। সিরাত মানে হচ্ছে নবীর জীবনী। এরপরে আমি আহ অন্য ধর্মগ্রন্থগুলো পড়লাম, বাইবেল পড়লাম, বেদ পড়লাম, ভগবত গীতা পড়লাম, ত্রিপিটক পড়লাম। এগুলো অনেক মোটামুটি, যারা যেই কয়টা প্রধান ধর্ম আছে সেগুলো মোটামুটি পড়লাম। পড়ার পর আমি দেখতে পাইলাম যে আমি যদি নিরপেক্ষভাবে চিন্তা করি, তাহলে আমার কাছে মনে হইলো যে এই নিরপেক্ষভাবে চিন্তা করলে সব ধর্মই আসলে একই রকম এবং ভুয়া, সেগুলো সবই মিথ্যা কথা লেখা। আচ্ছা। এরপরে আমি আরো অ্যানালাইসিস করলাম, তারপরে আমার কাছে মনে হচ্ছিল যে না, তারপরে হয়তো ইসলাম ধর্মটা হয়তো সত্য, হয়তো আমি ভুল করতেছি। আমি আবার আবার একটু যাচাই করে দেখি, আবার একটু যাচাই করে দেখি। আমি যতই যাচাই করলাম ততই দেখলাম যে এই ধর্মগুলোর ভিতরে আসলে ঘৃণা, বিদ্বেষ এবং মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করার জিনিসপত্র দিয়ে ভর্তি। এবং আরো দেখলাম যে ধর্মগুলোর ভিতরে নারীদের প্রতি খুবই বাজে দৃষ্টিভঙ্গি দেয়া হয়, মানে নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, হেয় করা হয়, বিধর্মীদের সম্পর্কে ঘৃণার কথা বলা হয়, এবং অনেক অন্যান্য অনেক মানুষ সম্পর্কে ঘৃণার কথা বলা হয়। এই জিনিসগুলা ধর্ম আমাদেরকে ছোটবেলা থেকে শেখায়, যেটার কারণে আমরা যারা বেশি ধার্মিক তারা এক একজন সাম্প্রদায়িক মানুষে পরিণত হই। কিন্তু এই জিনিসগুলো যদি না থাকতো, এই যে মানুষে মানুষে ভেদাভেদ, মানুষে মানুষে যে একজন আরেকজনকে ঘৃণা করা, ও হিন্দু, ও মুসলমান, ও শিয়া, ও সুন্নি, ও কাদিয়ানি, ও আহমদিয়া, ও হানাফি, ও আহলে সুন্নাহ, এই যে এই ভেদাভেদ গুলো যদি না থাকতো, তাহলে আমরা আমরা আসলে কেউই আসলে, আমরা সবাই একই রকমেরই মানুষ আসলে। আমাদের ভিতরে এই যে ভেদাভেদ গুলো, এগুলো আমরা নিজেরা নিজেরা তৈরি করি, নিজেরা নিজেরা তৈরি করে নিজেরা নিজেরা মারামারি করি এবং একজন আরেকজনকে ছোট করি, একজন আরেকজনকে ঘৃণা করি। এই জিনিসগুলো যদি না থাকতো, তাহলে পৃথিবীটা আর অনেক সুন্দর হইতো। মানুষে মানুষে এই যে খুনাখুনি, মারামারি, এগুলা অনেক কমে যেত। তখন আমি দেখতে পাইলাম যে এই ধর্মগুলোর ভিতরে আসলে কি আছে দেখি। তখন আমি দেখলাম যে কোরআনের ভিতরে এই যেরকম অসংখ্য আয়াত আছে, যেগুলা হচ্ছে অত্যন্ত নোংরা আয়াত, অত্যন্ত বিশ্রী আয়াত। বাইবেলের ভিতরে আছে, তাওরাতের ভিতরে আছে, ত্রিপিটকে আছে, বেদেও আছে। তো আমি তখন বুঝতে পারলাম যে এই ধর্মগুলাকে আসলে বর্তমান পৃথিবীতে এখন আর এই ধর্মগুলোর আসলে কোনো উপযোগ নাই, এই ধর্মগুলোর আসলে কোনো কার্যকারিতা নেই। এই ধর্মগুলাকে এখন বিলুপ্ত করে দেওয়ার সময় হয়েছে, এগুলাকে এখন বাতিল করে দেওয়া হবে যুক্তি, তথ্য, প্রমাণ দিয়ে। আমরা, মানে আমি এমন না যে আমি আপনাকে জোর করব যে আপনি ধর্ম পালন করতে পারবেন না, এটা না। আপনি আপনার ধর্ম, অবশ্যই আপনি আপনার বিশ্বাস পালন করতে পারেন, প্রত্যেক মানুষের অধিকার থাকবে যে কোনো বিশ্বাস করার, যে কোনো কিছু বিশ্বাস করার। কিন্তু আমি যুক্তি, তথ্য, প্রমাণ দিয়ে আপনাকে প্রমাণ করব যে আপনার যে ধর্ম বিশ্বাসটা আছে সেটা একটা ক্ষতিকর বিশ্বাস, এবং এটা মানুষে মানুষে ঘৃণা সৃষ্টি করে। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করতে চান, আপনি আমাকে দেখান যে
কোথায় কোথায় আছে, কোরআনে কোথায় কোথায় ঘৃণার কথা বলা আছে, তাহলে আমি একটা একটা করে আপনাকে দেখাইতে পারবো, কিন্তু সেটা আপনার বলতে হবে। হ্যাঁ ভাই, বুঝতে পারছেন আমি কেন নাচতেছি সেটা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে। আর আপনি কোরআনে ঘৃণার কথার জন্য সম্ভবত ওই যে কয়েকটা আয়াতের কথা বলবেন, যে তোমরা বিধর্মীদের যেখানেই পাবে হত্যা করবে, এরকম সম্ভবত আয়াত আপনি বলছিলেন কোন ভিডিওতে, আমি একটু মনে হয় শুনছিলাম। ভাই কোরআনটা আমার কয়েক হাজার বার পড়া, হ্যাঁ, এবং কোরআনের তাফসির গুলো আমার মুখস্থ। এখন হ্যাঁ, আপনি এটা আমি যদি বুঝতে আমাকে, পারি ঠিক। আপনি যদি ভাবেন যে আমি কোরআনের মাঝখান থেকে দুই তিনটা আয়াত এনে আপনাদের দেখায় বলবো যে এখানে ঘৃণার কথা বলা আছে, না ভাই, যেহেতু আমার তাফসির পর্যন্ত মুখস্থ আছে, হ্যাঁ, তাফসির গুলা পর্যন্ত আমার মুখস্থ আছে, সেহেতু মাঝখান থেকে দেখানোর আমার দরকার নেই। আমি আপনাকে মানে এই মুহূর্তে 6-7 হাজার রেফারেন্স দেখাতে পারবো কোরআন থেকে, শুধুমাত্র 6-7 হাজার রেফারেন্স দেখাতে পারবো যেখানে অসংখ্য ঘৃণার কথা বলা আছে। এবং এই কারণেই লাইভে তো এত বিরাট জিনিস দেখানো একটু কঠিন, এই কারণে আমাদের একটা ওয়েবসাইট আছে সংশয়.com, আচ্ছা, এখানে সমস্ত রেফারেন্স গুলো একত্র করে রাখছি আমি। যদি আপনার পড়ার সময় হয় তাহলে আপনি পড়তে পারেন, যদি আপনার কোনো দ্বিমত হয় সেই লেখা বিষয়ে, যদি আপনার কাছে মনে হয় যে না এই জিনিসটা ভুল, এই জিনিসটা মিথ্যা কথা লিখছি আমি, তাহলে আপনাদের সবার জন্য দরজা খোলা, আমি দরজা খুলে রাখছি, আপনি আমার লাইভে এসে দেখা দিবেন যে এই যে ভাই এই লেখাটার ভিতরে আপনি এটা ভুল লিখছেন বা এটা মিথ্যা লিখছেন, সেটা ঠিক আছে। কিন্তু মানে আপনাকে যদি আমি সব রেফারেন্স দেখাতে যাই এই মুহূর্তে তাহলে তো অনেক বিরাট সময় লাগবে। হ্যাঁ, এই কারণে অবশ্যই। এই কারণে আমি রেফারেন্স গুলো ওয়েবসাইটে লিখে রাখছি। এখন আপনার যদি মনে হয়, আপনাকে আমি 2-4টা জিনিস দেখাতে পারি যে এই এই জায়গাতে এই এই জিনিসগুলো আছে। And আপনি বলতে পারেন যে ভাই আগের আয়াত পরের আয়াত তো দেখাইলেন না, আগের আয়াতে তো হয়তো আগের আয়াত পরের আয়াত পড়লে এটার মানে প্রেক্ষাপটটা বোঝা যাবে। এই যে মানে কাফেরদেরকে কেন কোপাইতে বলছে, এটার প্রেক্ষাপটটা তো আগের আয়াতে আছে, আগের আয়াত পরের আয়াত পড়তে হবে। সেইটাও আচ্ছা, আমি দেখাবো আপনাকে, সেটাও আমি আপনাকে খুলে দেখাবো যে এটা কি প্রেক্ষাপটের উপর নির্ভর করে নাকি সমস্ত যুগের জন্য, এই বিধানটা কি সমস্ত যুগের জন্য নাকি শুধুমাত্র ওই প্রেক্ষাপটে এই আয়াতটা নাযিল হয়েছিল, সেগুলো আমি আপনাকে দেখাবো। তো আচ্ছা। আপনার তাহলে বলতে হবে, আপনি আগে প্রশ্নটা ঠিকভাবে করেন যে আপনি কি জানতে চান, কোন জিনিসটা জানতে চান। যেমন ধরেন কোরআনে কি কি বলা আছে, যেমন ধরেন কোরআনে কাফেরদের সম্পর্কে নোংরা নোংরা কথা বলা আছে, কাফেরদেরকে হত্যা করার কথা বলা আছে, জিহাদ করার কথা বলা আছে, কাফেরদের থেকে জিজিয়া কর নেওয়ার কথা বলা আছে, মানে অপমান করে তাদের থেকে জিজিয়া কর নেওয়ার কথা বলা আছে, মানে কাফেরদেরকে অপমান করে, হুম, খুবই নোংরা ভাবে অপমান করে তাদের থেকে জিজিয়া কর নেওয়ার কথা বলা আছে। তারপর নারীদের সম্পর্কে বাজে বাজে কথা বলা আছে। তারপরে হচ্ছে গিয়ে এখন কোন জিনিসটা নিয়ে আপনি কথা বলবেন, এক একটা সাবজেক্ট নিয়ে কথা বলতে তো অনেক সময় লাগবে, তাই না? আপনি হুম। একটা টপিক আমাকে বলেন যে এইটা নিয়ে আপনি বলতে চান, তাহলে আমি আমার জন্য ইজি হয় আর কি। আচ্ছা, সব থেকে বেশি কথা সম্ভবত হয় নারীদের নিয়ে। তো নারীদের সম্বন্ধে ইসলাম কিভাবে তাদেরকে অনেক ছোট করলো? আচ্ছা আচ্ছা, তাহলে আপনি জানতে চাচ্ছেন যে আমার এই বিষয়ে আমাদের মতামত কি, যে নারীদেরকে কিভাবে ইসলাম ছোট করলো, হ্যাঁ, এই হ্যাঁ, জিনিসটা আপনি প্রথমে জানতে চাচ্ছেন। তা হ্যাঁ। ঠিক আছে, তাহলে এই জিনিসটা নিয়ে আমরা আগে একটু কথা বলি। যে প্রথম যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে যে আহ, আপনি কি জানেন ভাই যে আহ, আপনার নবীর একজন দাসী ছিল, এবং আপনার নবী সেই দাসীর সাথে নিয়মিত যৌন সম্পর্ক করত নাম অবিবাহিত কি ছিল? অবস্থায়। কি ছিল? আবারও বলি, আপনার না, তার নবী, নাম কি ছিল? নাম, নাম। আবারও বলি শোনেন একটু, হ্যাঁ। আপনার নবীর একজন দাসী ছিল, একজন না কয়েকজন দাসী ছিল, আসলে একজন দাসীর পেটে একটা বাচ্চা হয়েছিল ইব্রাহিম, কিন্তু সেই আচ্ছা। দাসীর সাথে কিন্তু আপনার নবীর কোনো দিন বিয়ে হয়নি, এটা আপনি জানেন? হ্যাঁ, দাসী ছিল, দাসীর সাথে তার সম্পর্ক ছিল, এটা তো আমি সম্ভবত জানি। তো আমি নাম জিজ্ঞাসা করলাম তার। আচ্ছা, সেই দাসীর নাম হচ্ছে মারিয়া কিপ্তিয়া। ওনারা কি ম্যারিড ছিল নাকি আনম্যারিড ছিল? এই মারিয়া কিপ্তিয়ার সাথে মোহাম্মদের কখনো বিয়ে হয়নি। আচ্ছা। ও তো উনি ছাড়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতজন স্ত্রী ছিল? একই সাথে 9 জন স্ত্রী ছিল, মানে অনেকগুলো স্ত্রী ছিল কিন্তু একই সাথে 9 জন স্ত্রী ছিল। একই সাথে 9 জন স্ত্রী ছিল, মানে আহ দাস দাসীদের যে এই স্ত্রী সহ, না? না না, দাস দাসী সহ 11 জন। দাস দাসী সহ 11 জন। একই সাথে, এটা হচ্ছে আচ্ছা, একই সাথে।
মানে কেউ ওই এর 100 ভিতরে জনের মধ্যে দাস দাসী কয়জন ছিল? 11 জনের ভিতরে দাসী ছিল, দাস দাসী না, দাসী। আচ্ছা, দাসী দাসী, দাস হ্যাঁ, দাসী দাস কয়জন তো ছিল? আর এইগুলোর ভিতর থাকে না ভাই, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, দাসী কয়জন ছিল? দাসী ছিল সেই সময় ছিল 2 জন। আচ্ছা, হ্যাঁ। 2 জনের ভিতরে একজন হচ্ছে রায়হানা, একজন হচ্ছে মারিয়া কিপ্তিয়া। রায়হানাকে পরে বিয়ে করছিল, কিন্তু মারিয়া কিপ্তিয়াকে কখনো বিয়ে করেনি। এটা তো আপনি জানলেন তাহলে যে মারিয়া কিপ্তিয়া নামক একটা উপহার হিসেবে প্রাপ্ত দাসী ছিল। এটা তো আপনি জানেন তাইলে নাকি? এই যে আমি জানলাম, আমি হয়তো এই নামটা জানি কিনা, কিন্তু আমি হয়তো আরেকটা পড়ছিলাম যে দাসী ছিল, তার সাথে তার জনসম্পর্ক ছিল, আর ওইটা তার কোনো ওয়াইফ তারে বাধা দেয়, ওই সময় উনি ওইটা ছাইড়া দেয় যে ঠিক আছে আমি ওনার সাথে আর ওই রকম কিছু করব না, এরকম একটা হয়তো পড়ছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সূরা তাহরিমের 1 নম্বর আয়াতের তাফসীরটা যদি আপনি পড়েন তাহলে আপনি দেখবেন এখানে যে এই ঘটনাটা বিস্তারিত বর্ণনা করা আছে। আমি যে তোমার আপনার জন্য নবী, যেটা হালাল করছি তুমি ওইটা নিজে কেন হারাম করতেছো? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মারিয়া কিপ্তিয়ার ওই যে হাফসার ঘরে হাফসাকে বাপের বাড়ি পাঠায় দিয়ে আপনার নবী মারিয়া কিপ্তিয়াকে হাফসার বিছানায় তুলছিল এবং সেখানে যৌন সম্পর্ক করতেছিল। তখন হাফসা আবার পেছন ফিরে চলে আসছে, আয়েশা দেখে যে তার বিছানায় আপনার নবী আর মারিয়া কিপ্তিয়া মানে করতেছে। তখন এটা দেখার পরে সে কান্নাকাটি শুরু করে। তারপরে আপনার নবী বলছিল যে আমি এই দাসীকে নিজের জন্য হারাম করে নিলাম। তারপরে নাজিল হয়েছিল সূরা তাহরিমের 1 নম্বর আয়াত, যে হে নবিয়া তুমি কেন, আমি তোমার জন্য যা হালাল করেছি তুমি কেন তা নিজের জন্য হারাম করে নিলে। করছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই ঘটনা হচ্ছে সেটা। আচ্ছা, যাই হোক, এটা 1 নম্বর কথা বললাম। 2 নম্বর কথা হচ্ছে, আপনি কি এটা জানেন যে আপনার নবী যখন কাফেরদেরকে মারতো, কাফেরদের বিরুদ্ধে যখন জিহাদ করতো সৈন্যবাহিনী নিয়ে, হুম। তখন কাফেরদেরকে মেরে তাদের মা বোনদেরকে তুলে আনতো? আচ্ছা ভাই, আগের প্রশ্নটাই কথাটা শেষ হয় নাই, কিন্তু আগের কথাটাই। আগের কথাটা শেষ হয়নি, কি শেষ হয়নি? মানে দাসীর দাসীর সাথে তার ওইরকম সম্পর্ক ছিল, আমি এখানে খারাপ জিনিসটা খুঁজতে চাইলাম আর কি। মানে এখানে দাসীর সাথে বিয়ে ছাড়া তার সম্পর্ক ছিল, এইটাই মূল খারাপ দিকে যাইতেছে। দাসীর সাথে সম্পর্কের ব্যাপারটা হচ্ছে, দাসীর কখনো কোনো সম্মতি থাকে না। দাসী হচ্ছে একটা মাল, ঠিক আছে? দাসী হচ্ছে, যখন দাস দাসীর কথা ছিল, দাস দাসী ছিল মানুষের একজন একটা মাল, মালের মতো। মানে ধরেন আপনি এখন গরু ছাগল যেভাবে রাখেন, কিনে আনেন, হাট হাট থেকে কিনে আনেন, সেই সময় দাস দাসী ছিল সেরকম। এবং একজন আরেকজনকে গিফট করতো। এই যে মারিয়া কিপ্তিয়া, তাকে গিফট করছিল মিশরের একজন রাজা। সে আহ মোহাম্মদকে 2টা দাসী গিফট করছিল। মোহাম্মদ একজন হচ্ছে মারিয়া কিপ্তে, একজন হচ্ছে শিরিন। মোহাম্মদ মারিয়া কিপ্তিয়াকে দেখছিল, মারিয়া কিপ্তিয়া বেশি সুন্দরী, মারিয়া কিপ্তিয়াকে নিজের জন্য রাখছিল। আর শিরিনকে দিছিল হাসানকে, হাসান ইবনে সাবিত, তাকে দিছিল শিরিনকে, ঠিক আছে, তার যে বোন। এখন সমস্যাটা হচ্ছে যে দাস দাসীর কখনো কোনো সম্মতি থাকে না। মানে আমি যদি আপনাকে দাসী দেই, মনে করেন আমরা দুইজনই সেই আমলে বসবাস করি, আমি যদি আপনাকে দাসী দিই, সেই দাসীর আপনার সাথেই করতে হবে, কোনো উপায় নেই। দাসী কখনো নিজে পছন্দ করতে পারে না। মানে হচ্ছে গিয়ে, আমরা যেটা বলি যে প্রত্যেক মানুষের অধিকার আছে, প্রত্যেক মানুষের অধিকার থাকতে হবে যে তার যৌন সঙ্গী সে নিজে পছন্দ করবে। হ্যাঁ, কেউ তাকে বাধ্য করতে পারে না। কেউ তাকে সেই কাজ করতে মানে করতে পারে না, কেউ তার মালিক না। হ্যাঁ, মনে করেন আহ, আমি আমি কার সাথে প্রেম করব, আমার কাকে ভালো লাগবে, কাকে ভালোবাসবো, এটা আর কেউ বলতে পারবে না, শুধুমাত্র আমি বলতে পারবো। হুম, আমি হ্যাঁ হ্যাঁ। যদি আমি যদি একজনকে ভালোবাসি, এই ডিসিশনটা নেয়ার অধিকার শুধুমাত্র আমার আছে, আর কারো নাই। হুম, আমি কার সাথে মানে যৌন সম্পর্ক করব, এইটা সিদ্ধান্ত নেয়ার অধিকার শুধুমাত্র কেবলমাত্র আমার। আর কোনো বাপের বেটার এই অধিকার নাই, পৃথিবীর আর কারোর এই অধিকার নাই। এবং আমি যৌন সম্পর্ক আমি চাইলেই কিন্তু আবার হবে না, আমি তাকে বলবো, তার তাতে রাজি হইতে হবে। কোনো ধরনের ভয় ভীতি, কোনো ধরনের মানে চাপ, কোনো ধরনের প্রেশার ছাড়া তাকে সেটাতে রাজি হইতে হবে। আচ্ছা। এমন না আ- এমন না যে সে যদি আমার মালিকানাভুক্ত হয়, তাহলে কিন্তু তার কোনো মতামতের মূল্যই আর থাকবে না, ঠিক আছে? দাসীর সমস্যাটা হচ্ছে যে দাসীদের কোনো মতামতের কোনো মূল্য নাই। দাসীদের মতামত বলে কিছু থাকে না। দাসীর
দাসী হচ্ছে মালিকের সাথে যৌন সম্পর্ক করতে বাধ্য। এটা হচ্ছে ইসলামের যে ফিকাহ শাস্ত্র, ইমাম আবু হানিফা এই বিষয়ে পরিষ্কারভাবে বলে দিয়েছে, দাসীদের সাথে যৌন সম্পর্ক করতে হলে দাসীদের অনুমতির কোনো প্রয়োজন নাই। কিন্তু স্ত্রীর সাথে যদি যৌন সম্পর্ক করতে হয়, আজল করতে হয়, তাহলে স্ত্রীর অনুমতি গ্রহণের প্রয়োজন আছে। ঠিক আছে? এটা কি প্রথমটা কি দাসের সাথে যৌন সম্পর্কের জন্য নাকি আজলের জন্য? যৌন সম্পর্ক এবং আজল দুইটাই। দাসীর সাথে যৌন সম্পর্কের ক্ষেত্রে কোনো ধরনের বাধ্যবাধকতা নাই যে তার অনুমতি নিতে হবে। এই জন্য এটা যদি আপনি আরো বিস্তারিত ভাবে জানতে চান, ডক্টর আবু বকর জাকারিয়া বাংলাদেশের প্রখ্যাত আলেম এবং তার যে একজন ছাত্র আছে মুশফিকুর রহমান মিনার, উনি ফেসবুকে আছেন, ওনাকে আপনি মেসেজ করতে পারেন, উনি আপনাকে বলে দিবেন। উনি আমাদের লাইভে এসেই বলে গেছেন যে কৃতদাসীর সাথে যৌন সম্পর্ক করতে হলে দাসীর সম্মতির কোনো প্রয়োজন নাই, এখানে মালিকের হুকুমই গণ্য হবে। এটা ইসলামের বিধান। এবং এই যে দাসীর সাথে যৌন সম্পর্ক যে করলো মোহাম্মদ, এখানে আমাদের সমস্যাটা হচ্ছে যে দাসীদের তো কোনো কনসেন্ট থাকে না, দাসীদের তো কোনো সম্মতি থাকে না, দাস দাসীর কখনো কোনো সম্মতি থাকে না। দাস দাসীকে যেই কাজ করতে বলা হবে সে সেই কাজ করবে, সেই কাজ করতে আসলে বাধ্য। কারণ এইটাই হচ্ছে দাস প্রথা, এটাই হচ্ছে নিয়ম, যে দাস দাসীদেরকে যেই কাজটা করতে বলা হবে নির্দ্বিধায় সেই কাজটা তার করতে হবে। কোনো ধরনের আপত্তি সেখানে কখনো করা যায় না, তাহলে আর সেটা দাসী হয় না। ঠিক আছে? তাহলে দাসী হইতে হইলে সম্ভবত চুক্তিটাই ওইভাবেই করা হয় যে সে তার সব না না না, কাজ দাসীর সাথে কখনো কারো কোনো চুক্তি হয় না। দাসীর যখন সাথে, দাসী হয় শুরুতে। না না, দাসীর সাথে কেউ কখনো কাউকে গিয়ে বলে না যে হে মহিলা তুমি কি দাসী হবা, তাহলে দাসী হইলে আসো চুক্তি করি। এটা ভাই কেউ কখনো কাউকে বলে না। দাসী হয় মূলত যুদ্ধবন্দী নারী, যাদেরকে গনিমতের মাল হিসেবে পাওয়া যায়। ঠিক আছে? তাদের তাদের পিতা, তাদের ভাই, তাদের সমস্ত পুরুষ সদস্যকে মাইরা তাদেরকে তুলে আনা হয়, তাদেরকে বন্দি করে নিয়ে আসা হয়, তাদেরকে হাত পা বেঁধে নিয়ে আসা হয়। তারপরে তারা তখন অটোমেটিক দাসী হয়ে যায়, তখন তাদের সাথে যৌনকর্ম করে। তাই দাসীদের সাথে কখনো কেউ চুক্তি করে না। আচ্ছা, তাইলে এখানে দাসীরা অবাধ্য ছিল এরকম কিছু আছে যে অবাধ্য ছিল তারপরে জোর কইরা করছে? দাসীদের কোনো অবাধ্য হওয়ার কোনো সুযোগই তো নাই। দাস দাসীদেরকে নাই, যেই কিন্তু কথাটা, তারপরে এমন আছে না যে আমার নবী তাদের সাথে খারাপ আচরণ করছে, যে তিনি অবাধ্য হয়েছিল তারপর উনি জোর কইরা করছে। মানে আমি তো যেটা জানি যে কেউ যদি চায় যে আমি আপনার আওতাধীন থাকবো না, তাহলে তাকে দাসী হিসেবে রাখতে পারবে না, এরকম কিছু। কি বললেন ভাই, আবার বলেন। মানে কেউ যদি বলে যে আমি দাসী থাকতে চাই না, তো মানে কোনো কারণ ভিত্তিক হয়তো আমাকে বিয়ে করেন, না হলে আমাকে মুক্তি করে দেন, এরকম তো তাকে দাসী হিসেবে রাখা যাবে না। কারণ এটা তার এটা কে ইচ্ছা, বলছে আপনাকে, এটা আপনাকে কে তার বলছে ইচ্ছার যে প্রাধান্য দিতে হবে। কেউ যদি বলে যে আমাকে দাস দাসী রাখা যাবে না, তাহলে তাকে ছেড়ে দিতে হবে? এটা ইসলামের কোন বিধানে আছে সেই জিনিসটা আমাকে একটু দেখান। আমি আমার কাছে আপনাকে বলে রেফারেন্স দিচ্ছি, নাই ভাই, আমি বললাম সম্ভবত আমি শুনছি, বলে এটা কি দিচ্ছি, সত্যি কিনা। আমি আপনাকে বলে দিচ্ছি, পৃথিবীর কোন দাস প্রথাতে এরকম কোনো বিধান নাই। থাকলে কোনো দাস প্রথাই থাকতো না। তাহলে সমস্ত দাস সেদিনই বলতো যে আমার আজকে থেকে দাস প্রথা থেকে মুক্তি দেন। পৃথিবীর কোনো মানুষ, কোনো সুস্থ মাথার মানুষ দাস থাকতে চাবে না। সে সবার প্রথমে যে জিনিসটা চাবে, আমার দাস প্রথা থেকে আমার মুক্ত করে দেন। তাই আপনি এমন একটা বোকার মতো কথা বললেন, এমন একটা বোকার মতো কথা, যে দাস দাসী যদি নিজে থেকে এসে বলে যে আমার মুক্ত করে দেন, তাহলে ইসলামে বলে মুক্ত করে দিতে হবে। তাহলে ঠিক তাহলে তো আছে, ভাই দাস দাসী থাকতো না ঠিক হবে। পৃথিবীতে। হ্যাঁ ঠিক আছে, সম্ভবত আমি ভুল বুঝতে পারছি কোন একটা। যাই হোক, তার অবাধ্যতা কোথায় হয়েছে যে এখানে, মানে তাদের উপর জুলুম চালানো হয়েছে কোথায়? তাদের সাথে যে যৌন সম্পর্ক করা হচ্ছে তাদের অনুমতি না নিয়ে, তাদেরকে এখানে যে অনুমতি না নেওয়ার কোন ইয়ে আছে না, যে উনি না করছিল যে আমি তোমার সাথে যৌন সম্পর্ক ভাই করব না? তার তো না করার কোনো স্কোপই নাই। স্কোপ না একজনের না, থাকলেও তারপর ওকে করতে পারে না, আমার যেমন ভাই, আমাকে শুট করে দিবে। আরে ভাই, না করার যদি কোনো স্কোপ না থাকে, আপনাকে যদি বলা হয়, ধরেন আপনি রাস্তায় যাচ্ছেন, এখন আপনাকে একটা ছিনতাইকারী মাথায় পিস্তল ধরছে, হ্যাঁ, বলছে তুমি তোমার মানিব্যাগটা আমাকে দিয়ে দাও। আপনি খুব সুন্দরভাবে মানিব্যাগটা তাকে দিয়ে দিলেন, সুন্দরভাবে কিন্তু আপনি মানিব্যাগটা দিয়ে দিচ্ছেন, হ্যাঁ, আপনি কিন্তু সুন্দরভাবে মানিব্যাগটা নিজ হাতে তাকে দিয়ে দিচ্ছেন। কিন্তু তার পেছনে কারণটা কি? তার পেছনে কারণ আছে আপনার মাথায় একটা পিস্তল ধরা আছে, আপনি দিয়ে দিতে তখন বাধ্য। আসলে দিয়ে দেওয়া ছাড়া আপনার কোনো চিৎকার চেঁচামেচি বা আপনার কোনো আপত্তি করা
তখন সেই মুহূর্তে আপনার পক্ষে তখন সম্ভবই না, কারণ এটা আপনি করবেনই না কখনো। কারণ কি? কারণ আপনার মাথায় বন্দুক ঠেকায় রাখছে। আপনি যদি এখন বলেন যে না দিব না তোরে, ঠাস করে আপনি মরে যাবেন। এখন এই যে আপনি কি যে সুন্দর করে পকেটে হাত দিয়ে মানি ব্যাগটা বের করে তাকে দিয়ে দিলেন, এইটা কি, এইটার মানে কি এটা যে আপনি স্বেচ্ছায় আপনার মানি ব্যাগটা বের করে হুদাহুদি একটা ব্যাটারে, রাস্তার একটা ব্যাটারে ধরে দিয়ে দিচ্ছেন? না, এটার কারণ এটা যে আপনি ওইটা দিতে বাধ্য হয়েছেন, আপনাকে না করলে হইতো না। বা ধরেন একটা মেয়ের একটা গোসল করার দৃশ্য একজন ভিডিও করছে, ভিডিও করার পরে বললো যে তুমি আমার সাথে সেক্স না করলে তোমার এই ভিডিওটা আমি ইন্টারনেটে ছেড়ে দেবো, তুমি আসো কালকে এসে আমার সাথে সেক্স করবা। এখন ওই মেয়েটা তখন তখন কি করবে? কিছুক্ষণ কান্নাকাটি করলো, তো পরের দিন এসে তার সাথে সেক্স করলো, এবং আপত্তি করলো না, কামড়াকামড়ি মারামারি কিচ্ছু করলো না, কিচ্ছু করলো না, সে সুন্দরভাবে সেক্স করলো, সেক্স করে চলে গেল। কিন্তু এতে তো, এটা তো আপনি বলতে পারবেন না যে এই মেয়েটা স্বেচ্ছায়, মেয়েটা কিন্তু চিৎকার করে নাই, কোনো কান্নাকাটি করে নাই, কোনো হাউকাউ কামড়া কামড়ি মানে খামচি খামচি কিছু দেয় নাই, এটা কিন্তু মানে খুব সুন্দরভাবে সেক্সটা করছে। কিন্তু এই সেক্স করার পেছনে কিন্তু একটা, কিন্তু বড় একটা ঘটনা আছে। কারণ হচ্ছে ওই মেয়েটা ভীত, ওই মেয়েটা আসলে করতে বাধ্য হয়েছে। সেই যে এই যে তাকে আগে থেকে বলা হয়েছে তুমি যদি এটা না করো তাহলে তোমার ভিডিওটা আমি ইন্টারনেটে ছেড়ে দিব। সে বুঝতে পারছে যে আমি যদি এটা না করি তাহলে আমার একটা বড় বিপদ হইতে পারে, আরো অনেক বড় বিপদ হইতে পারে, এই কারণে আমি এটা করতে এখন বাধ্য হচ্ছি। তার এখন যদি আপনি আমাকে এসে বলেন কই ভাই ও তো নিজে নিজে করলো, আমি তো দেখলাম ভাই ও নিজে সুন্দরভাবে শুইলো, তারপর করলো, তারপর কোনো কান্নাকাটি করলো না, কোনো চিৎকার চেঁচামেচি করলো না, নিজে তো করলো ভাই, করলো তো করলো, তাহলে আপত্তি আমার দেখানো, আপত্তি করতে না ভাই। আপনার তো, আপনি যদি পুরা কনটেক্সটটা না চিন্তা করেন তাহলে তো আপনার কাছে শুধুমাত্র যদি ওই মুহূর্তটুকু দেখেন আপনার কাছে মনে হইতে পারে যে হ্যাঁ সে তো নিজে নিজে করছে, কোনো আপত্তি করে নাই, চিৎকার করে নাই, কান্নাকাটি করে নাই, খামচি দেয় নাই। কিন্তু পেছনের ব্যাপার তো এটা না, পেছনের ব্যাপার হচ্ছে সে করতে বাধ্য, তাকে করতে বাধ্য করা হয়েছে। যৌনতা হচ্ছে এমন জিনিস যে কোনো ধরনের বাধ্যতাই করা যাবে না, কোনো ধরনের কোনো ধরনের কোনো ধরনের প্রেশার, কোনো ধরনের এইটা সেটা, আপনার সম্মতি নিতে হবে। সে যদি কোনো ধরনের চাপ ছাড়া, কোনো ধরনের ইয়া ছাড়া যদি আপনাকে স্বেচ্ছায় যদি আপনার সাথে করতে চায় তখনই শুধুমাত্র আপনি সেটা করতে পারবেন, এবং সে যদি একবার না বলে দেয় তখন আর আপনি এটা করতে পারবেন না। সে যদি একবার না বলে তাহলে আপনি তার সাথে আর এই কাজটা করতে পারবেন না। এটা হচ্ছে যৌনকর্ম করার জন্য, প্রেম করার জন্য, ভালোবাসা করার জন্য একটা অলিখিত নিয়ম, যে দুই পক্ষের এই কাজটা করতে সম্মতি দিতে হবে, এবং কোনো পক্ষ কোনো চাপ প্রয়োগ করতে পারবে না, কোনোভাবে কোনো চাপ প্রয়োগ করতে পারবে না, কোনোভাবে কোনো জিনিস দিয়ে বাধ্য করতে পারবে না। বুঝতে পারছেন? যদি বাধ্য করে, বাধ্য করলে সেটা ধর্ষণ। যখনই বাধ্য করবে, কোনো না কোনো ভাবে বাধ্য করবে, এটা হচ্ছে ধর্ষণ, এটাকে ধর্ষণ বলা হয়। আধুনিক সমাজে এটাকে ধর্ষণ বলা হয়। বুঝতে পারছেন ভাই? বুঝতে পারছি। এখন আমি কি বলি, এখন দাসীদের তো কনসেন্টের কোনো ইয়াই নেই, তারা তো বাধ্য করতে, তারা তো ওই কাজটা করতে, যখনই তার মনিবেশে চাবে তখনই সে এটা করতে বাধ্য। তাহলে আপনি আপনি কিভাবে বলতেছেন যে সে চিৎকার চেঁচামেচি তো করে নাই, তাহলে তো তাকে, সে তো নিজেই ইচ্ছা করে করছে, এটা আপনি কিভাবে বলতেছেন ভাই? তাকে তো ওই ওই জনকে গিফট করা হয়েছে, ওই মালিকের কাছে গিফট করা হয়েছে, এবং গিফট করা হয়েছে তো সেক্স করার জন্যই তো গিফট করা হয়েছে। সুন্দরী মারিয়া কিপ্টিয়াকে পাঠানোই তো হয়েছে সেক্স করার জন্য, এবং সেও, মারিয়া কিপ্টিয়াও জানে আমাকে পাঠানো হচ্ছে সেক্স করার জন্য। আমি আমি এখন যুদ্ধবন্দী হয়ে ধরা পড়ছি, এখন আমাকে আরেক ব্যাটার কাছে পাঠাবে, সেই ব্যাটার সাথে আমার সেক্স করতে হবে, আমার কিছু করার নেই, আমার জীবনে আমি আমি অসহায়, আমি এখন একটা এই বিপদের ভিতরে পড়ছি, আমাকে এখন এইভাবেই করা হবে। আসলে আমার জীবনটাই এরকম এখন। প্রাচীনকালে বা মধ্যযুগে যে দাসটা ছিল, দাসদেরকে যখন এইভাবে ক্যাপচার করা হতো, ধরা হতো, তারা তো জানতো যে আমার ভাগ্যে এখন এখন নির্মম একটা পরিণতি আছে, আমাকে দিয়ে এটা করাবে সেটা করাবে, আমাকে দিয়ে মানে যা ইচ্ছা করাবে, আমার এটাই মেনে নিতে হবে, আমার তো আর কিছু করার নেই। আমাকে যদি গু খাইতে বলে আমি গু খাবো, কারণ আমার মনি আমার মালিক, সে যদি আমাকে গু খাইতে বলে আমি গু খাবো। এই তাদের তো আর কিছু করার নাই, কারণ তারা দাস হয়ে গেছে,
তাদের তাদের যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা জীবনের, স্বাধীনতা, মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্বাধীনতা। আমি একজন মুক্ত স্বাধীন মানুষ, এই জিনিসটাই তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এবং আপনার নবী এই কাজটাই করতো, বিভিন্ন গোত্রকে আক্রমণ করে কাফেরদেরকে মেরে তাদের বউ বেটিদেরকে তুলে আনতো, এনে ভাগ বাটোয়ারা করে দিত তার সাহাবীদের মধ্যে, তারা তাদের সাথে সেক্স করতো। আপনার নবী এই কাজ করতে, মানে আমি যখন, আমি তো নবী প্রেমিক প্রেমিক ছিলাম, একসময় মুসলমান ছিলাম, আমি যখন এগুলো পড়লাম আমি তো ঘেন্নায় বমি করলাম যে এ কি, আমি যাকে এতদিন ধরে মানে মহামানব বলে ভেবে আসছি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ বলে মনে করছি, এই লোকটা কাফেরদেরকে মেরে তাদের বউ বেটিদেরকে তুলে আনতো বন্দি করে, এবং তাদেরকে ভাগ করে দিত, নিজেও রাখতো। নিজের মেয়ের জামাই তাকেও আবার ভাগ দিত, মেয়ে ভাগ দিত, সেই মেয়েদের সাথে সেক্স করতো তারা। মানে যেই মেয়েটার বাবা, ভাই, আত্মীয় স্বজন সবাইকে মারা হয়েছে, সেই মেয়েটাকে সেই লাশের উপর দিয়ে তুইলাই না, তাদের সাথে সেক্স করতেছে আপনার নবীর সঙ্গী সাথীরা, আপনার নবীও করতেছে। কি একটা মানে বিতিকিচ্ছিরি অবস্থা! তাদের কি করার আছে? তাদের তাদের তো সেক্স করা ছাড়া তাদের তো আর কোনো উপায় নাই। এখন তাদেরকে ধরে আনছে, তারা এখন ভীত, তারা এখন আতঙ্কিত, তারা কি করবে ভাই? আপনি জিনিসটা কল্পনা করেন যে আপনার পরিবারের সাথে তো এরকম হতে পারে। ভারতের হিন্দুরা তো বাংলাদেশ আক্রমণ করতে পারে যে কোনো দিন, যে কোনো দিন আক্রমণ করে আপনার বোনের সাথে এটা করলে আপনার তখন কেমন লাগবে বলেন তো ভাই? আমার তো অবশ্যই খারাপ লাগবে, কিন্তু আমি যে কথাটা বলতে চাইতেছিলাম, হ্যাঁ হ্যাঁ, বলেন। আচ্ছা, মনে ওই যে তারা বাধ্য তাদের সাথে সেক্স করার জন্য, ঠিক আছে। তো মনে করেন ওই যে আপনি যেটা বললেন, সাপোজ আপনি কিডন্যাপ হয়ে গেলেন, আপনারে বন্দুক ধরছে, তো আপনি পকেট থেকে দিয়ে দিলেন, এমনও একজন থাকতে পারে যে দিবে না, উনি মইরা গেল, উনি দেয় নাই, উনি মইরা গেল, তারপর ওনার মানি ব্যাগটা নিল, তাই না? তো দাস দাসীর মধ্যে এইরকম কোনো অবাধ্য কোনো দাসী নাই, মানে যে কিনা না করছে, মানে সবাই, হ্যাঁ আমি বাধ্য তো সবাই করছে, কিন্তু কোনো জায়গায় কোনো পয়েন্টটা নাই যে যে কিনা অবাধ্য ছিল বা অবাধ্য তার সাথে এটা, গল্প করছে। অবাধ্য এটা দিয়েও আছে তো, অবাধ্য এটা দিয়েও আছে, রেফারেন্স আছে তো। কোনটা? রায়হানাকে, সেটা আমি দেখাতে পারবো, রায়হানাকে যখন ইয়া করলো। আচ্ছা, আপনি এই জিনিসটা বলেন তো, যে একটা ধরেন আপনি একটা দাসী, মানে একটা যুদ্ধবন্দী হিসেবে একটা দাসীকে নিয়ে আসছেন, এখন সেই মেয়েটার সবচেয়েতে সে কি বেশি চাবে, কোন জিনিসটা চাবে সে? মানে মনে করেন তার সাথে আপনি সেক্স করতেছেন, তার কিন্তু সবচেয়ে বড় ইয়াটা থাকবে যে আপনি যেন তাকে বিয়ে করেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এটাই তো চাবে, যে বিয়ে করলে তার একটু সম্মানটা বাড়বে, আর দাসী হিসেবে তার সাথে সেক্স করলে তার সম্মানটা এত থাকবে না, তাই না ভাই? তাই তো নাকি? হ্যাঁ, হ্যাঁ, আমি এটা মানি। হ্যাঁ। রায়হানাকে যখন নিয়ে আসলো, আপনার নবী যখন রায়হানাকে নিয়ে আসলো, রায়হানাকে বিয়ের প্রস্তাব দিল, রায়হানা সে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলো। সে বলল আমি আপনার দাসী হিসেবে থাকবো, আমি আপনাকে বিয়ে করব না। সে সরাসরি এই যে এইটাতে না করে দিল যে আমি বিয়ে করব না। আরো আছে, আরেকটা বাচ্চা মেয়েকে আপনার নবী বিয়ে করছিল। বিয়ে করছিল মানে তার তার ফ্যামিলির সাথে কথাবার্তা হয়েছিল, আপনার নবী সেই বাসায় সেই মেয়ের সাথে সেক্স করতে গেছে। এখন সেই মেয়ের বাসায় সেই মেয়ের সাথে সেক্স করতে গিয়ে তার গায়ে হাত দিচ্ছে। সেই মেয়ে আপনার নবী, ভাই আপনি একটু, হ্যালো। ভাই আপনার ওই এখান থেকে ইকো হচ্ছে, আপনি একটু ইকোটা ঠিক করেন, ঠিক করে তারপর আনমিউট করেন। আপনার নবী যে কাজটা করছে, সে করছে ওই মেয়ের বাসায় গিয়ে মেয়ের গায়ে হাত দিছে। মেয়েটা তখন বলছে আপনি তো একটা বাজারি লোক, আপনি একটা বাজারি লোক, আপনি আমার যোগ্য না, আপনি একটা বাজারি লোক। তখন আপনার নবী তার গায়ে হাত দিচ্ছে। এই হাদিসটা আমি আপনাকে দেখাবো এখন। মুরাদ, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি একটু আনমিউট করেন তো। হ্যাঁ ভাই, আমি শুনতে পাচ্ছি, হ্যাঁ এই হাদিসটা একটু আপনার এখান বলেন। থেকে, ভাই আপনার এখান থেকে খুবই ইকো হচ্ছে, আপনাকে আমি মিউট করে দিচ্ছি। আপনি যদি অন্য কোনো ট্যাবে এইটা ওপেন করে রাখেন, তাহলে আপনি সেটা একটু বন্ধ করে দেন, আপনার এখান থেকে খুবই ইকো হচ্ছে। আমি আপনাকে সেই রেফারেন্স গুলো দেখাবো এখন, যে আপনার নবী, আহা, ভাই আপনি, ভাই আপনাকে আমি মিউট করছি, আপনি একটু এটা ঠিক করেন আগে, তারপরে আনমিউট করেন। আগে আনমিউট করেন না, কারণ আমি আমার কথা জোরে জোরে শুনতে পাচ্ছি, আপনার এখান থেকে ইকো হচ্ছে। মুরাদ, আপনার এখান থেকে খুব ইকো হচ্ছে। হুম, আপনি
ফট করে আনমিউট করেন না, আগে এই জিনিসটা ঠিক করেন কেন ইকো হচ্ছে দেখেন। যদি হেডফোনটা খুলে ফেলে থাকেন, হেডফোনটা আবার লাগান, তারপরে আপনি আনমিউট করেন, ঠিক আছে? আপনাকে তো অনেকক্ষণ রাখছি, অনেকক্ষণ কথাও তো বলতেছি, আপনার প্রশ্নের উত্তরও তো দিচ্ছি। আপনি মানে আমাদের যেন দর্শকদের বিরক্ত না হয় সেইটার জন্য ইয়া করেন, এইভাবে আমাদেরকে মানে আহ, মানে আমাদের কানটা নষ্ট করেন না আর কি। আপনি আনমিউট করেন, কিন্তু আপনি ঠিক করে আনমিউট করেন। শুনতে পাচ্ছেন আপনি? মুরাদ, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। ঠিক হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক হয়েছে, হ্যাঁ ঠিক আছে। এখন ঠিক। ঠিক আছে, আমি আপনাকে তাহলে সেই রেফারেন্স গুলো দেখাবো এখন। যে আপনার নবী যে আরেকজনের গায়ে হাত দিল, আহ ভাই আপনি কোন রেফারেন্স গুলো দেখতে চাচ্ছেন সেইটা একটু আমাকে একটু ভাই বলেন এই যে তাহলে। নবী আরেকজনের গায়ে হাত দিল, এইটা রেফারেন্স গুলো আমাকে একটু দেখান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে প্রথমে আমি যে জিনিসটা দেখাই, নবী আরেকজনের গায়ে হাত দিল, মানে সেই মেয়েটা তাকে যে একটা গালি দিল যে আপনি একটা বাজারি লোক, আপনার সাথে আমি ইয়া করব না, সেই রেফারেন্সটা আগে একটু দেখাই। এক সেকেন্ড অপেক্ষা করেন। হ্যাঁ, বের হয়ে গেছে, এক সেকেন্ড দেখাচ্ছি। এটা হচ্ছে আপনি পাবেন সহিহ বুখারী তাওহীদ প্রকাশনী থেকে। যদি আপনি কেনেন তাহলে হাদিস নাম্বার হচ্ছে 5255। এখানে বলা হচ্ছে, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বের হয়ে শাউত নামক বাগানের নিকট দিয়ে চলতে চলতে দুটি বাগান পর্যন্ত পৌঁছলাম এবং দুটোর মাঝে বসলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এখানে বসে থাকো। তখন নবী বললেন, তোমরা এখানে বসে থাকো। তিনি ভেতরে প্রবেশ করলেন। তখন আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলেন বলেন। আচ্ছা। তখন নুমান ইবনু সারাহিলের কন্যা উমাইয়ার খেজুর বাগানস্থিত ঘরে জাউনিয়াকে আনা হলো, আর তার খিদমতের জন্য ধাত্রীও ছিল। এই ধাত্রীর কথাটা একটু পরে বলবো, ধাত্রীর এখানে একটা বিষয় আছে, ধাত্রীর এখানে একটা আহ মানে খুব একটা ইন্টারেস্টিং বিষয় আছে। নবী যখন তার কাছে গিয়ে বললেন, তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো, মানে নবী তাকে গিয়ে বললেন, মেয়েটাকে গিয়ে বলেন তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো, এই কথাটার মানে হচ্ছে তুমি আমার সাথে বিছানায় আসো বা তুমি আমার সাথে সেক্স করো। যদি আপনি এটার ব্যাখ্যাটা যদি দেখতে চান, তাহলে আমি ব্যাখ্যা গ্রন্থ থেকে এই জিনিসটা বের করে দেখাতে পারবো যে এই কথাটার মানে হচ্ছে তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো, এই কথাটার মানে হচ্ছে তুমি আমার সাথে সেক্স করো। হুম? যদি হুম। আপনার কাছে মনে হয় যে না, এই কথাটার মানে এটা না, এটার মানে হচ্ছে অন্য কিছু, নিচু হয়ে বসতে বলছে বা মানে খাইতে দিতে বলছে বা ফুল দিতে বলছে, না ভাই, এই কথাটার মানে হচ্ছে সেক্স করার কথা বলা হয়েছে এখানে। হ্যাঁ, নবী এখানে বললেন তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো, মানে নবী চাইলেন ওই মেয়েটার সাথে সেক্স করতে চাইলেন আর কি, মেয়েটাকে বললেন তুমি আমার সাথে আসো, সেক্স করো। তখন সে মানে মেয়েটা বলল, কোন রাজকুমারী কি কোনো বাজারিয়া লোকের ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে? এই যে দেখেন, বাজারিয়া লোক ব্যক্তির কাছে, এই যে দেখেন, কোন রাজকুমারী কি কোনো বাজারিয়া লোকের কাছে নিজেকে সমর্পণ করে? মানে মেয়েটা বলল কোনো বাজারিয়া লোকের কাছে তো আহ, আমি নিজেকে সমর্পণ করব না। রাবী বলেন, এরপর তিনি তার হাত প্রসারিত করলেন এবং তার শরীরে রাখার জন্য, যাতে সে শান্ত হয়। তারপর নবী কি করলেন, নবী তার হাত প্রসারিত করে তার শরীরে রাখার জন্য, যেন সে শান্ত হয়, শান্ত হয়ে যেন তার সাথে সেক্সটা করে, সেই কারণে তার গায়ে হাতটা রাখলেন। সে বলল, আমি আপনার কাছ থেকে আল্লাহর কাছে পানাহ চাই। মানে সেই মেয়েটা বলল, আমি আপনার, সেই সময় সবাই তো আল্লাহকে ডাকতো, আপনি নিশ্চয়ই জানেন যে আবু সুফিয়ান এবং মুহাম্মদের ভিতরে যখন যুদ্ধ হয়েছিল, দুই দল, তখন বদরের যুদ্ধে আবু সুফিয়ান ওই পাশ থেকে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিল এবং মোহাম্মদ এই পাশ থেকে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিল, এটা তো আপনি জানেন তাই না? হ্যাঁ। মানে তার মানে আমি বলতে চাচ্ছি সে সময় এরা সবাই আল্লাহর কাছেই প্রার্থনা করতো, এরা অনেক ব্যক্তি আল্লাহর কাছেই প্রার্থনা করতো। সে বলল, মেয়েটা বলল, আমি আপনার কাছে আল্লাহর নিকট পানাহ চাই, মানে আপনার কাছ থেকে আমি মুক্তি চাই, আল্লাহর কাছে এই জন্য সাহায্য চাই। তিনি বললেন, নবী বললেন,
তুমি উপযুক্ত সত্তারই আশ্রয় নিয়েছো। এই যে আল্লাহর নাম বলার পরে তখন নবী সেটা থেকে বিরত থাকলেন, মানে সেটা আর করতে পারলেন না, কিন্তু তার ইয়াটা ছিল যে সে এটা করবে। এই জিনিসটা আমি আল বিদায়া ওয়ান নিহায়া থেকেও দেখাতে পারি। আল বিদায়া নিহায়াতে আরো বিস্তারিত ভাবে বর্ণনাটা করা আছে। এরপর কি কি ছিল ভাই, এটা চলে গেলেন একটু পড়তাম। কোনটা কোনটা? এই যে এর আগের তাই যেটা যেটুকু বললেন তার পরবর্তী গুলো ফুল একটু পড়তাম আর কি। হ্যাঁ হ্যাঁ, পড়েন। তিনি বললেন, উপযুক্ত আসলেন। আচ্ছা, এরপর তিনি ইসলাম আমাদের নিকট বেরিয়ে আসলেন এবং বললেন, হে আবু তার খাতান, কাপড় পরিয়ে দাও এবং তাকে তার পরিবারের নিকট পৌঁছিয়ে দাও। আচ্ছা, এই যে ওই যখন সেই ওনার মেয়েটা নাম না তাকে তো খানা কাতান যখন না? এই মেয়েটা আল্লাহর দোহাই দিল, যখন এই মেয়েটা আল্লাহর দোহাই দিল, তখন মেয়েটাকে ছেড়ে দিল সে। ঠিক আচ্ছা, আছে। তারপরে যে নিচে প্রখ্যাত ইসলামের ইতিহাস গ্রন্থ আল হ্যাঁ, ফরকান এটা থেকে এটা হচ্ছে আমার আমার লেখা, এটা লেখা তো এখানে এই যে আল বিদায়া ওয়ান নিহায়া থেকে এই ঘটনাটার রেফারেন্স আমি দিয়েছি। ঠিক আছে, এটা হাদিসের অংশ না, এটা আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থ থেকে। এটা তো আপনি জানেন, পার্থক্যটা তো জানেন, একটা হাদিস কাকে বলে আর আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থটা কি, এটা তো পার্থক্য তো নিশ্চয়ই হ্যাঁ, জানেন। না এটার পার্থক্য আমি প্রপারলি জানি না। আচ্ছা, আল বিদায়া ওয়ান নিহায়া হচ্ছে ইবনে কাসিরের লেখা ইতিহাস গ্রন্থ, মানে হচ্ছে ঐতিহাসিক ইবনে কাসিরের লেখা একটা ইতিহাস গ্রন্থ। সেটার ভিতরে এই ঘটনাটার বর্ণনা আছে, আবার বুখারী শরীফে এইটার বর্ণনা আছে। আমি আপনাকে যে হাদিসটা দেখালাম সেটা হচ্ছে বুখারী শরীফ থেকে। এরপরে সেই ঘটনাটা ওই যে ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে বর্ণিত আছে, সেটাও দেখালাম। সেটা আর আসলে এখন আর দেখানোর দরকার নেই, আপনি যেহেতু হাদিসই দেখছেন তখন আর এটা দেখার দরকার নেই। তো আপনাকে আমি আরো কয়েকটা রেফারেন্স দেখাই, যে যেখানে আপনি দেখতে পাবেন। এখানে দেখেন, সহিহ বুখারীর ইসলামিক ফাউন্ডেশনের আহ হাদিস নাম্বার হচ্ছে 4425। এখানে বলা হচ্ছে আয়েশা, আয়েশা হচ্ছে নবীর ছোট বউ আর কি, মানে শিশু শিশু স্ত্রী। হ্যাঁ, শিশু বউ যে সেই, তার নাম হচ্ছে আয়েশা, আবু বকরের মেয়ে। আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, যেসব মহিলা নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হেবারূপ স্বরূপ ন্যস্ত করে দেয়, আমি তাদের ঘৃণা করতাম। মনে মনে বলতাম, মহিলারা কি নিজেকে অর্পণ করতে পারে? তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন যে আপনি যাকে ইচ্ছা রাখতে পারেন, যাকে ইচ্ছা ইয়া করতে পারেন। এখন আমি যে জিনিসটা, যে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এই যে এই জিনিসটা দেখেন, সুনান আবু দাউদ শরীফের একটা হাদিস, তাহাকিকৃত, এটার হাদিস নাম্বার হচ্ছে 3931। এটাও আয়েশা সূত্রে বর্ণিত। বনু মুস্তালিকের যুদ্ধে জুয়াইরিয়া বিনতুল হারিস, এই যে জুয়াইরিয়া যার কথা আমি একটু আগে বলেছিলাম বোধহয় একবার, জুয়াইরিয়া বিনতুল হারিস ইবনুল মুস্তালিক বন্দিনী হয়ে সাবিদ ইবনু কাইস ইবনু শাম্মাস বা তার চাচাতো ভাইয়ের ভাগে পড়েন। মানে এই যে বনু মুস্তালিকের যুদ্ধে কি হয়েছিল, এটা কি আপনি জানেন ভাই? এটার কাহিনীটা ভাই আমি জানলে সম্ভবত আমার মনে নাই কোন ঘটনা এটা। আচ্ছা, আমি আপনাকে সংক্ষেপে বলে দিই। বনু মুস্তালিকের যুদ্ধে রাতের বেলা বনু মুস্তালিকের লোকজন ঘুমাচ্ছিল, সেই সময় আপনার নবী তার দলবল সহ রাতের অন্ধকারে আচ্ছা, অতর্কিত হ্যাঁ হ্যাঁ, অবস্থায় বুঝতে পারছি, আপনার আপনার অতর্কিত কথাই শুনছি অবস্থায় ভাই। আক্রমণ করে তাদের সমস্ত পুরুষ সদস্যদেরকে হত্যা করে তাদের নারী এবং শিশুদেরকে বন্দী বানিয়ে দাসী বানিয়ে নিয়ে আসে। শুনেছেন এটা? এটা আমি আপনার কোন ভিডিওতে শুনছিলাম, অন্য আচ্ছা কোথাও আমি এখন পড়ি না, এটা যাই হোক। আচ্ছা, ওই রেফারেন্সটা আমি একটু পরে দেখাবো। তাহলে রেফারেন্সটা আপনি মনে রাখেন, যে এই রেফারেন্সটা আপনি দেখতে চান একটু পরে, আবার যদি আমি ভুলে যাই যে এটা কোথা থেকে আমি বললাম। নারী এবং শিশুদেরকে বন্দি করে নিয়ে এসেছিল এবং তাদেরকে দাসী বানিয়েছিল। ভাই, আপনার কি মনে হয় নারী এবং শিশুদেরকে বন্দি করে নিয়ে আসা এবং দাসী বানানো, এই জিনিসটা কেমন ঘটনা বলেন তো একটু আগে। যদি এইটা বলেন তাহলে আমি একটু আমার মতামতটা দেই। যেহেতু যাদের সাথে যুদ্ধটা হয়, যে অপোনেন্টের সাথে হয়তো কোনোটার জন্য মিলে না, হয়তো আমার পক্ষের সাথে আমার অপোনেন্টের মিলতেছে না। তো যখন আমার অপোনেন্টের ফ্যামিলি গুলা থাকবে, তো অপোনেন্টের ফ্যামিলি যখন আমি সবাইরে মাইরা ফেলবো বা শাস্তি দিব, তখন আমার অপোনেন্টের ফ্যামিলি আমার প্রতি একটা তাদের ক্ষোভ থাকবে। তখন তাদের মানে তাদেরকে একদম মানে বিনা হিসাবে ছাইরা দেওয়াটা আমার জন্য ঠিক না। যে আমি তাদেরকে ছাইরা দিব, তো এরপরে তারা আবার টিম টিম ম্যানেজ করবে যে আমার বিরুদ্ধে আবার মানে এগেনস্টে আবার মারামারি করার জন্য, যুদ্ধ করার জন্যই। মানে আপনি বলতে চাচ্ছেন এই একই জিনিস তো আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। যেমন ধরেন, আপনার পাশের বাড়ির লোকের সাথে আপনার গ্যাঞ্জাম লাগছে, হ্যাঁ,
সে রাতের বেলা আইসা আপনাকে খুন করলো। খুন করার পরে ভাবলো যে আপনার যেহেতু বোন আছে, আপনার যেহেতু মা বাবা আছে, ভাই আছে, ছোট ভাই আছে, একটা বাচ্চা শিশু আছে, আপনার একদম ছোট ভাই, এই যে বাচ্চা একদম 5 বছর বয়স, এবং আপনার একটা ছোট বোনও আছে যার বয়স 6 বছর। এই দুটোরে মেরে রেখা দিই, সবগুলোরে মেরে রেখা দিই, কারণ এগুলো তো বড় হয় আমার তো মারতে পারে, কারণ এটা মারতেছি, এগুলো মেরে রেখা দিই। আপনার যুক্তিটা কি এরকম হইলো না? তাদেরকে মাইরা রাখার কথা বললাম না, না কিন্তু না, আমি আমি তাদেরকে আমি বললাম আমি আমিও মাইরে রাখার কথা বলিনি, আমি বলেছি যুক্তিটার কথা। আচ্ছা ঠিক আছে। যুক্তিটা যে আপনি দিচ্ছেন যে যারা অপরাধ কিছু করে নাই, যারা অপরাধ কিছু করেনি, ফ্যামিলির সদস্য, ভাই আপনার সাথে আমার গ্যাঞ্জাম, আপনি আমার 2টা গালি দেন, আমি আপনার 2টা গালি দিয়ে দিব। আপনি আমার একটা ঘুষি মারেন, আমি আপনার 2টা ঘুষি দিয়ে দিব। কিন্তু ভাই আপনার ফ্যামিলির সাথে তো আমার কিচ্ছু নাই, আপনার এর ফ্যামিলির জন্য সাথে তো আমি কিচ্ছু করতে পারি না। এর জন্য আমি আপনার ছোট ফ্যামিলি সিচুয়েশন মানতেছি না, আপনার আমি ছোট বোনের আপনাকে সাথে ভালো। একটু শুনে নেন, কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন। আপনার ফ্যামিলির সাথে আমি কিচ্ছু করতে পারি না। আপনার ছোট বোন, ছোট ভাই, বাবা মা, ভাই বোন, কারোর সাথে আমি কিচ্ছু করতে পারি না। আপনার সাথে যে গ্যাঞ্জাম, শুধুমাত্র আপনার সাথে গ্যাঞ্জাম, এছাড়া আপনার আর কারোর সাথে আমি কিছু করতে পারি না। মানে তাদের একটা ফুলের টোকা পর্যন্ত দিতে পারি না। তাতে তারা যদি বড় হইয়া আমারে আবার মারতে আসে, কি করতে আসে, যখন মারতে আসবে তখন সেটা হবে একটা ঘটনা, তখন আমি সেটার অ্যাকশন নিব। কিন্তু আগে থেকে আমি তারা বড় হইয়া মারতে আসবে, এই কারণে তাদের যদি আমি একটা চুল টাইনেও ছিঁড়ি, সেটা একটা অন্যায় হবে। তাদের যদি আমি একটা চুল টেনে ছিঁড়ি, যে তারা বড় হইয়া আমার মারতে আসতে পারে, আমি এমন জানি না আসবে কি আসবে না, হয়তো বড় হইয়া মারতে আসতে পারে, এইটার উপরে নির্ভর করে আমি যদি তাদের বিন্দু মাত্র কোনো ক্ষতি করি, এটা হবে একটা চরম রকমের অন্যায়, একটা নিরপরাধ মানুষের ক্ষতি করা। ভাই আপনি কি একজন, মানে বুকে হাত দিয়ে বলেন তো ভাই, এই কথা কি আপনি মানে তর্কে জেতার জন্য বলতেছেন, নাকি আপনি সত্যি মনে করেন যে আপনার পাশের বাসার মানে হিন্দু এক লোকের সাথে আপনার গ্যাঞ্জাম হয়েছে, হিন্দু লোকটা আইসা আপনারা মেরে ফেললো, মাইরা আপনার ছোট ভাই বোন দুটারে দাস বানায় নিয়ে গেল, দাস বানায় বাজারে বিক্রি করে দিল, ভাই বাজারে বিক্রি করে দিল, আপনি কি মানে সিরিয়াসলি মনে করেন যে এটা একটা জাস্টিফাইড কাজ, এটা একটা নৈতিক কাজ? আপনি একটু আমার কথাটা আবার একটু শুনেন। মানে আমার হিন্দু পাশের ফ্ল্যাটের সম্ভবত মনে মনে করেন পাশের ফ্ল্যাটের একটা হিন্দু ফ্যামিলির সাথে আমার একটা লোকের সাথে শুধু লাগছে। তো ওই লোকটাই ফ্যামিলির মূল সবকিছুর মালিক। ওই লোক না থাকলে ওই ফ্যামিলির বাকিরা হয়তো মনে করেন ঠিকভাবে বাঁচতে পারবে না, ওই লোকটা না থাকলে। তো আমি ওই লোকটার মাইরা ফেললাম। এরপরে তার ফ্যামিলির বাকি সদস্যগুলারে আমি একদম যদি সাইরাও দেই, ওরা তো ঠিকভাবে ওদের লাইফ পরিচালনা করতে পারবে না, আমি তো ওদেরকে রাইখা ভাই না না না, নিজের তারা, না তারা তো তখন তাইলে আপনার কাছে, না তারা কি, আপনার কি মনে হয় যে যেই লোকটাকে আপনি মারছেন, তাদের পরিবারের সদস্যরা কোনো অবস্থাতে আপনার কাছে কোনো সাহায্য চাবে? আপনি যেই লোকটা তাদের সবচেয়ে প্রিয় ব্যক্তিরে মেরে ফেলছে, তার কাছে কোনো সাহায্য চাওয়ার কোনো ইচ্ছা তাদের হবে? বা তাদের সাথে প্রেম করার কোনো ইচ্ছা তাদের হবে? তাদের সাথে সেক্স করার কোনো ইচ্ছা তাদের হবে? মানে আপনার ফ্যামিলিতে কি এরকম মহিলা আছে, মনে করেন যে ভারতের একটা সেনাবাহিনী এসে আপনাকে মেরে ফেললো, তখন তারাও যদি এই কথা বলে যে আহারে, এই মুরাদের ছোট বোনটা আর কোথায় যাবে, কি করবে, খাইতে পাবে না, যাই ওরে নিয়ে ওর সাথে সেক্স করি, এই যুক্তি শুধু দিয়ে যদি, শুধু এই এইটাই না, যুক্তি দিয়ে কিন্তু যদি, শুধু এইটাই না, আমার বোন এই মনে যুক্তি করেন দিয়ে যদি, পরে দেখুন। এই যুক্তি দিয়ে যদি, তারা আপনার বোনটাকে তুলে নিয়ে যায় এবং তাদেরকে যৌন দাসী হিসেবে ব্যবহার করে, তাদের সাথে সেক্স করে, এটা আপনার কাছে একটা জাস্টিফাইড কাজ নাকি? আমি যেটা বলতেছি ভাই, আমার মতামত যেটা, আপনি তো ওইটা তো শুনবেন। না না না, আমার আপনার মতামত, মতামত থাকতে আপনার পারে। মতামতের উপরে ভিত্তি করেই আমি প্রশ্ন করতেছি যে হ্যাঁ, আপনার আমার কি মনে মতামতে হয়। না, আপনি আপনি যেটা চেষ্টা করতেছেন সেটা হচ্ছে কোনো না কোনো ভাবে আপনার ধর্মটাকে রক্ষা করতে, মানে আপনার ধর্মটা যে খারাপ, এত খারাপ না, এই জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছেন। ঠিক আছে, এটা আপনি তাইলে চেষ্টা ভাই আমি করতে আপনার পারেন। আগের কথাগুলো এত ভাই সুন্দরভাবে ভাই, শুনতাম না, আপনি যে জিনিসগুলো বললেন। কথাটা একটু শুনে নিন, কথাটা একটু শুনে নিন, যে আপনি চেষ্টা করতেই পারেন এটা, যে আপনার ধর্মটা এত খারাপ কিছু না, আসলে এটা বোঝানোর চেষ্টা করতেই পারেন না। এটা প্রত্যেক মানুষই চায় যে তার নিজের মতাদর্শটা বা নিজের ইয়াটা এত খারাপ কিছু না, এটা ইয়া করার, এস্টাবলিশ করার। কিন্তু ভাই আপনি নিজেকে ওই জায়গাটাতে বসান, ওই জায়গাটাতে বসায় তারপরে এই জিনিসটা চিন্তা করেন। মানে আপনি মনে করেন না আপনি একজন
ওই পক্ষের যে হচ্ছে নির্যাতিত সেই পক্ষের হয়ে তারপরে আমাকে বলেন তো যে আপনাকে মাইরা ফেললো, তারপর হিন্দুরা এসে আপনাকে মেরে ফেললো, তারপরে আপনার মাকে তুলে নিয়ে গেল। হ্যাঁ, এবং মাকে তুলে নিয়ে তারা তার সাথে সেক্স করা শুরু করলো। এখন আপনার মা কি কখনো, আপনার মায়ের পক্ষে কখনো সম্ভব যে যেই লোকটা তার নিজের ছেলেকে হত্যা করছে সেই লোকটা তাকে ভাত দিবে, সেই ভাত কি সে কোনোদিন খাবে? না। সেই লোকটা যদি তার সাথে মানে বিছনায় যেতে চায়, এটা কি কারো কোনো নারীর পক্ষে সম্ভব যে আমার আপন ছেলেকে যে হত্যা করছে, যে কুলাঙ্গার যে শয়তান আমার ছেলেকে হত্যা করছে, তার সাথে আমি মিষ্টি মিষ্টি কথা বলবো, তার ঠোঁটে চুমাচুমি করব, তার বিছনায় উঠা আমি ইয়া করব, এটা কি কোনো নারীর পক্ষে করা সম্ভব? ওইটা সম্ভবত সম্ভব না, ওইরকম ভাবে সম্ভব মনে হয় না। তো আপনি মনে করেন ওইরকম আপনার ওইরকম সাথে ভাবে আমার ঝগড়া ওইরকম হয়। ওইরকম ভাবে মানে কোন ভাবে সম্ভব সেটা আপনি আমাকে আগে আমি একটু বলি আমি বলি মনে কোন করেন ভাবে আপনার সম্ভব? সাথে, মনে করেন আপনার সাথে আমার সাথে ঝগড়া, ধর্মটা একটু সাইড করে দেই, ঠিক আছে? ধর্মটা এখানে সাইডে। হ্যাঁ হ্যাঁ, বুঝান বুঝান, বলেন। আপনার সাথে আমার সাথে ঝগড়া তো, মানে আমি আপনার আপনার ফ্যামিলির মূল দায়িত্বে আপনি একা। তো আমি আপনারে মাইরা ফেললাম, আপনার সাথে আমার সাথে যা ঝামেলা আমি আপনার মাইরা ফেললাম, আপনার ফ্যামিলিও আমার বিরুদ্ধে, যে বা পক্ষে, আমার পক্ষে না আপনার পক্ষে। তো তারা জানে যে আমি আপনার মাইরা ফেলছি। এরপরে আমি ধর্মের সাইডটা আলাদা করে দিছি। এর পরবর্তীতে যদি আমি তাদেরকে সাইরাও দেই, মনে করেন তারা অবশ্যই আমারে পরবর্তীতে, মানে আপনি যে অবশ্যই কথাগুলো বলতেছেন যে অবশ্যই এরকম হওয়ার কথা, তো অবশ্যই এরকমই হওয়ার কথা, আপনার ফ্যামিলি আমার বিরুদ্ধে লড়াই করবে, তাই না? তো তারা তো এখানে, আমি সুন্দর করে কিন্তু তাদেরকে তারা তো সাইরা দিতে পারি না। কিন্তু তারা তো কোনো, তারা তো আপনার বিরুদ্ধে কোনো অন্যায় করে নাই। তারা করবে, এই এই যে যতক্ষণ পর্যন্ত তারা না করতেছে ততক্ষণ পর্যন্ত আপনি করতে পারে বা করবে এই সিদ্ধান্তের উপরে ভিত্তি করে তাদের উপরে কোনো শাস্তি প্রয়োগ কিভাবে করেন? আমি তো শাস্তি প্রয়োগ মানে মানে করতেছি না, মানে আমি তো মানে মনে শাস্তি। করেন, মনে করেন আজকে ইসরায়েল একটা সিদ্ধান্ত নিল যে প্যালেস্টাইনের মুসলমানরা তো ভবিষ্যতে কোনো না কোনো মানে যেই বাচ্চাগুলা বড় হচ্ছে, যে বাচ্চাগুলো হচ্ছে এখনো 3-4 বছরের শিশু, তারা তো বড় হইলে জঙ্গি হবে, ওরা তো জঙ্গি হবে, আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, মেরে ফেলাই, সব মেরে ফেলাই। একটা বোমা নিয়ে মানে একটা শিশুদের স্কুলে উপর থেকে বোমাটা মেরে দিল, এবং ওইখানে মনে করেন 5,000 শিশু বাচ্চা স্কুলে পড়ালেখা করতেছিল, তারা 5,000ই মেরে মরে গেল। মানে আপনি বলতে চাচ্ছেন এই কাজটা খুবই সঠিক কাজ, কারণ ওই বাচ্চাগুলোর ভিতরে কেউ না কেউ তো বড় মাইরা হয়। ফেলার কথা বলতেছি না ভাই, মাইরা ফেলাটা তো আমি আমি সাপোর্ট না, করতেছি না। আমিও মাইরা ফেলার কথা বলতেছি না, আমি যুক্তিটার কথা বলতেছি যে যে যুক্তিতে আপনি এই জিনিসটা জাস্টিফাই করতেছেন যে বড় হইলে কিছু একটা করবে, তার হ্যাঁ। উপরে ভিত্তি করে আপনি তাদের বিরুদ্ধে কোনো একটা অ্যাকশন নিচ্ছেন। সেই অ্যাকশনটা হইতে পারে মাইনা ফেলা, সেই অ্যাকশনটা হইতে পারে দাস বানানো, সে একটা অ্যাকশনটা হইতে পারে হাত কেটে ফেলা। যে কোনো অ্যাকশনই হোক, অ্যাকশনটা এখানে গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে যে ভবিষ্যতে করবে, এইটার উপরে ভিত্তি করে আপনি তাদের উপরে এখনই একটা শাস্তি প্রয়োগ করে দিলেন। এই যে এই কাজটা যদি এখন ইসরায়েল করে, যে প্যালেস্টাইনের শিশুদের উপরে এই ধরনের একটা শাস্তি প্রয়োগ করে যে ওরা তো বড় হলে তো জঙ্গি হবে, ওদের আগেই ইয়া করে দিই, কিছু একটা করে দিই, সেই অ্যাকশনটার কথা আমি বলতেছি না, কি করলো অ্যাকশনটা সেটার কথা বলতেছি না। বলতেছি এটার উপরে ভিত্তি করে যদি একটা সিদ্ধান্ত তারা নেয়, আপনি কি সেই সিদ্ধান্তটাতে সম্মত হবেন? আচ্ছা, তো সম্মত আমি ইসরায়েলের সাথে যেভাবে হব, সেটা হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে যদি আমি বিরুদ্ধে থাকি তো আমার ইসরায়েল মাইরা ফেলুক, কিন্তু আমার ফ্যামিলির মেম্বার ছোট যারা আছে যারা বিরুদ্ধে নাই তাদেরকে ইসরায়েল নিজের নিজের কাছে রাখুক, দাসী হিসাবে নিজের কাছে, রাখুক, নিজের তাদেরকে কাছে পড়াশোনা করাক, দাস খাওয়াক, হিসেবে, তাদেরকে দাস বুঝাক হিসেবে যে আমি রাখলে আপনার ওদেরকে কোনো ধারণ সমস্যা করতে নেই। পারবো না, মানে পড়াশোনা করাক। দাস হিসেবে রাখলে আপনার কোনো সমস্যা নেই আপনার, মানে সিরিয়াসলি ভাই, সিরিয়াসলি আপনি বলতেছেন যে তাদেরকে ভাই দাস আপনি হিসেবে এখানে রাখলে দাস আপনার কোনো অর্থে সমস্যা আমি নেই? কিন্তু ধর্মের ব্যাপারটাই সাইড করে ফেলছি, আমি কিন্তু ধর্মের ব্যাপারটাই সাইড করে ফেলছি, আমি বলছি তারা আমার আচ্ছা, আমার আচ্ছা, ফ্যামিলির শুনেন, রাখুক, আপনি এক সেকেন্ড একটু পড়াশোনা অপেক্ষা করাক। করেন, এক সেকেন্ড একটু অপেক্ষা করেন। উর্মি যুক্ত হয়েছেন আমাদের সাথে। উর্মি কি আমাদের উর্মি আপু কিনা আমি একটু শিওর হয়নি। উর্মি, আপনি কি একটু কথা বলবেন? হ্যালো আসিফ ভাইয়া, হ্যাঁ আমি উর্মি। হ্যাঁ উর্মি আপু, কেমন আছেন আপনি? এই তো ভাইয়া ভালো আছি, আপনিও ভালো আছেন আশা করি। হ্যাঁ উর্মি আপু, আমি তাহলে আপনি তো চলে এসেছেন, আপনি তাহলে একটু বলেন আমাদের সাথে, এই যে মুরাদ উনি অনেকক্ষণ ধরে বলতেছেন, ওনার সাথে অনেকক্ষণ ধরে কথা বলছি আমি,
মানে ইন্টারেস্টিং, কথাবার্তা ইন্টারেস্টিং। হ্যাঁ উনিও আমি শুনছি ভাইয়া। আম, ভাইয়া আমি ওনার কাছে একটা খুব স্বাভাবিক ছোট্ট একটা শুধু প্রশ্ন করতে চাবো যে আম, আমি শুধু একটা ছোট্ট প্রশ্ন করি ভাইয়া আপনার কাছে ওই আম, মুরাদ ভাই। আচ্ছা মুরাদ ভাইয়া, আপনারা তো দাবি করেন যে আপনাদের নবী হচ্ছেন মানে অনেক বেশি দয়াবান, অনেক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন মানুষ, তার হ্যাঁ মানে বিশেষণগুলোতে এগুলোই তাই না হ্যাঁ হ্যাঁ আপনাদের? হ্যাঁ। আচ্ছা বলেন তো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন মানুষ, এত দয়াবান একজন মানুষ যে কিনা আল্লাহর বন্ধু, সেই মানুষটা কিভাবে পৃথিবীতে আসেন, এসে তিনি যুদ্ধ যুদ্ধ করেন? আচ্ছা ঠিক আছে, ওখানেও যদিও একদম খোড়া যুক্তি, সেগুলো আসিফ ভাই ব্যাখ্যা করতে পারবেন, কিন্তু আচ্ছা উনি যুদ্ধ করলেন, যুদ্ধ বিগ্রহ করে উনি কি করে যে মানুষগুলোকে উনি মারলেন, কাটলেন, রক্তাক্ত করলেন, সেই রক্তাক্ত ভাবে মানে এইভাবে হামলা যুদ্ধ করে এবার সেই সমস্ত ফ্যামিলির মেয়েগুলোকে, মাগুলোকে, বউগুলোকে তুলে নিয়ে এসে বা গনিমতের মাল হিসেবে নিয়ে এসে সেই মেয়েগুলোর সাথে তিনি হচ্ছে তাদেরকে তিনি মালের মতো ভাগ বাটোয়ারা করলেন, তাদের সাথে তিনি সেক্স করেন। মানে এই জিনিসগুলো কি একটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা মানুষের মানে গুণাবলী বলে মনে হয় একদম স্বাভাবিক সেন্সে যদি চিন্তা করেন? বলেন তো। আপনি যেইভাবে বর্ণনা দিলেন ওইভাবে ওইভাবে যদি আমি থিঙ্ক করি তাহলে তো আমার কাছে স্বাভাবিক মনে হবে না। আপনি যেভাবে আপনার কি বর্ণনা মনে দিলেন। হয় যে এইভাবে চিন্তা করাটা কি ভুল? এভাবে কি আমি চিন্তা করতে পারবো না? না উর্মি আপনি আপু, চিন্তা আপনাকে আমি বলে দিচ্ছি যে আপনি যেই কথাগুলো বললেন এক্স্যাক্টলি সেই ঘটনাই ঘটেছে, সেটা আমি প্রমাণ দিব। প্রমাণ দেওয়ার দায়িত্ব আমার। আপনি যেই কথাগুলো বলেছেন যে কাফেরদেরকে মেরে, কাফেরদেরকে প্রথমে ধর্ম গ্রহণ করতে বলা হয়েছিল। বলা হয়েছিল তোমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে শান্তিতে থাকবে। যখন তারা রিফিউজ করছে যে না আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব না, আমরা আমাদের মতো থাকবো, তখন তাদের উপরে বিনা উস্কানিতে রাতের অন্ধকারে আক্রমণ করে তাদের পুরুষ সদস্যদেরকে মেরে, তাদের মেয়েদেরকে তুলে এনে, মেয়ে এবং বাচ্চা শিশুদেরকে তুলে এনে তাদেরকে দাসদাসী বানানো হয়েছে এবং মেয়েদের সাথে যৌন কর্ম করা হয়েছে। এই জিনিসগুলো প্রমাণের দায়িত্ব আমার। আপনি যে কথা বলেছেন এক্স্যাক্টলি একই একই বক্তব্যের প্রমাণ হ্যাঁ আমি। মুরাদ আপনি হ্যাঁ বলেন। আসিফ ভাইয়া, ওনাকে আরো একটা জিনিস একটু মেনশন করে দিই খুবই স্পেসিফিক ভাবে। আপনি যে বললেন যে এমন তো হতে পারে যে যে মানুষগুলোকে আমি মারলাম এবার তাদের বউ বাচ্চা এরা কোথায় যাবে, সেই জন্যই আমার নবী খুব দয়ার সাগর, তিনি হচ্ছেন তাদের দায়িত্ব তো নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাদের দায়িত্ব নেওয়ার জন্য তিনি কি করলেন, তাদেরকে নিয়ে এসে তাদের সাথে মানে তাদেরকে উনি রাখলেন এবং পুরস্কার স্বরূপ তাদের সাথে উনি সেক্স করতেন। আচ্ছা বাদ দিলাম, আপনি কি এইটা জানেন যে যে ধরেন অন্য আরেকটা যে গোত্রের সাথে আপনার নবী যুদ্ধ করতেন, সেই যুদ্ধে উনি নবী যদি জয় লাভ করতেন, কোনোভাবে যদি ওই গোত্রের কোনো একজন পুরুষ বেঁচেও থাকে, তারপরেও ওই পুরুষের যে বিবাহিত স্ত্রী ছিল, সেই স্ত্রী তার মানে মুসলিমদের জন্য হালাল, তাকে নিয়ে এসে তার সাথে তারা তখনও সেক্স করতে পারবে যদিও বা মহিলাটার স্বামী তখনও জীবিত। এমনও আপনার নবী এই নজিরও প্রতিষ্ঠা, এইটুকু মানবিকতা। হ্যালো। ঠিক আছে, সে তার স্বামীর কাছে। উর্মি আপু, আপনার কথা লাস্ট কথাটা কিন্তু কেটে গেছে, আমরা শুনতে পাইনি, আবার একটু বলেন। হ্যাঁ আমি আমি বলতে চাচ্ছিলাম যে ভাইয়া মানে যদি যুদ্ধ চলাকালীন সময় এমন হয় যে কোনো একজন পুরুষ বেঁচে গেছে, সামহাও সে মারা যায় নাই সেই যুদ্ধে, তারপরেও কিন্তু ওই পুরুষের যে বিবাহিত স্ত্রী, সেই স্ত্রী কিন্তু তখনও নবী কিন্তু হালাল করে গেছে, মানে তার স্বামী জীবিত আছে, তারপরেও কিন্তু আপনার নবী এতটুকু নজির প্রতিষ্ঠা করে নাই মানবিকতার, যে ঠিক আছে মহিলাটা উর্মি আপু, আপনার কথা আবারও কেটে গেছে। এখানে আমি নিয়ে আসো। উর্মি আপু, আপনার কথার সাথে আমি একটা জিনিস অ্যাড করে দিই। আপনি আমার কথা যে আমি সেই বুঝতে সময়, পারছি। সেই সময় যখন মেয়েগুলা দৌড়ে পালাচ্ছিল, হাদিসে এইভাবে উল্লেখ করা আছে, মেয়েগুলা যুদ্ধ যুদ্ধ চলাকালীন সময়ে কাফেরদেরকে যখন মারা হচ্ছিল তখন মেয়েগুলা দৌড়ে পালিয়ে যাচ্ছিল। তখন মুহাম্মদের সেনাবাহিনীর সদস্যরা বলছিল ওই যে গনিমত, ওই যে গনিমত, যায় যায় যায়, ধর 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 বলে পিছনে পিছনে দৌড়াচ্ছিল মেয়েদের। মানে মেয়েরা তখন পাহাড়ের উপরে চলে যাচ্ছিল দৌড়ে দৌড়ে। তখন মুহাম্মদের সেনাবাহিনী, মুহাম্মদের জিহাদি বাহিনী, সেই হাদিসটা আমি একটু পরে দেখাবো। মুরাদ ভাই আপনি আমাকে একটু মনে করায় দিয়েন, আমি একটু পরে বের করতেছি সেটা। আচ্ছা পিছনে তুমি পিছনে আমাকে দৌড়ে দৌড়ে, হাজবেন্ড জীবিত থাকতে।
মুরাদ ভাই সেটাও দেখাবো, জীবিত থাকার সেই হাদিসটাও দেখাবো, একটু একটু হাজবেন্ড ধৈর্য কোথায় ধরে। ছিল? হাজবেন্ড কি ওই এলাকাতেই ছিল, কাছে ছিল? তার কি সম্ভব ছিল যে তার স্বামীর কাছ থেকে ডিভোর্স নেওয়া? না, ঘটনা হচ্ছে যে সেই সময় কাফেরদের সাথে যখন যুদ্ধ চলছিল, তখন সেই কাফেররা যুদ্ধে যখন পারছিল না, পেরে উঠছিল না, তখন তারা দৌড়ে পালিয়ে গিয়েছিল কিছু কিছু। কিন্তু যে মেয়েগুলা ছিল, সেই মেয়েগুলা কাছে এত দ্রুতগামী উট বা দ্রুতগামী ঘোড়া এইগুলা কিছু ছিল না, সেই কারণে বেশিরভাগ মেয়ে পালাতে পারেনি। কিন্তু পালানোর চেষ্টা তারা করছিল, সেটা রেফারেন্স আমি আপনাকে দেখাবো। সেই সময় আপনার নবীর সৈন্যবাহিনীর পিছনে দৌড়ে দৌড়ে সেই মেয়েদেরকে বন্দি করে, বন্দি করে নিয়ে আসে, বন্দি করে নিয়ে আসে, স্বেচ্ছায় না। কিন্তু সেই মেয়েরা এমন না যে আহারে আমাদের স্বামীরা মরছে, হে নবী আসো আমাদেরকে ধরে নিয়ে যাও, আমাদেরকে নিয়ে যাও তোমরা, আমরা তোমাদের সাথে থাকতে চাই, এরকম কিন্তু কিছু না। সেই মেয়েদেরকে বন্দি করে ধরে নিয়ে আসা হয়েছিল। কিন্তু তাদের স্বামীরা ততক্ষণে হয়তো তাদের স্বামীদের কাছে ঘোড়া ছিল বা উট ছিল, তারা দ্রুতগামী ইসে করে পালায় যেতে পারছে। মেয়েরা এত দ্রুত পালায় যেতে পারেনি। মেয়েদের ইয়াটাও বেশি থাকে না মেয়েদের। সেই সময় রুমি আপুর কথাটা আমি বলি। রুমি আপু যে বললো যে তার শেষ হাজবেন্ড, করতে দেন, শেষ করতে দেন, শেষ করতে দেন। বলেন সেই সময় সেই সময় যারা মেয়েরা ছিল তারা এত দ্রুত দৌড়াতেও পারতো না, তাদের যে জামা কাপড় ছিল সেই জামা কাপড় পরে এত দ্রুত দৌড়ানো যেত না। তখন যে কাফেররা দারুল হরবে পৌঁছে গেছে, তখন মুহাম্মদের সেনাবাহিনী তখন কেউ কেউ একটু ইতস্তত করছিল যে ওদের তো স্বামীরা জীবিত আছে, তাহলে ওদের সাথে সেক্স করাটা কি ঠিক হবে? তখন নবীর কাছে গেছে, নবী বলছে হ্যাঁ হ্যাঁ তোমরা করতে পারো, স্বামীরা ওগুলোর সাথে তালাক হয়ে গেছে, ওদের সাথে তোমরা ঝাঁপায় পড়ো, মনের সুখে ঝাঁপায় পড়ো, মনের সুখে করো, সেক্স করো। এইটা নবী নিজে সেই স্বীকৃতিটা দিয়ে দিচ্ছে, সেই হাদিসগুলো দেখাবো। এবার বলেন। আচ্ছা, তো নবী কি জন্য স্বীকৃতি দিল যে তাদের স্বামীর তালাক হয়ে গেছে? তাদের স্বামী তালাক হয়ে গেছে, তাদেরকে যদি সেই মুহূর্তে ছেড়ে দেওয়া হতো তাহলে তারা তো সেই স্বামীদের কাছে ফেরত চলে যেত। কিন্তু তাদেরকে তো পাকড়াও করা হয়েছে। তাদেরকে তো এমন না যে সেই মেয়েরা স্বেচ্ছায় এসে বলেছে হে নবী আমার স্বামীরা পালায় গেছে, আসো আমাদেরকে নাও, এরকম তো কোনো ঘটনা ঘটেনি। বন্দি করা সেই হয়েছে, মেয়েদেরকে সেই মেয়েদেরকে বন্দি করে পাকড়াও করে নিয়ে আসা হয়েছিল। কিন্তু যে প্রশ্নটা ছিল যে তাদেরকে স্বামী থাকা অবস্থায় কি জন্য বৈধ করা হলো? ওই বৈধ না, করার reason এটা ছিল না। প্রশ্নটা ছিল যে আপনি বলছিলেন তাদের স্বামী নাই, মানে ভাই নাই, সেরা তারা কোথায় যাবে, কি করবে, আহারে কত দুঃখ তাদের, ইস আপনার নবীর এত দয়া, সে করলো কি, আহারে ঠিক আছে মেয়েরা কোথায় যাবে, আসো আয় মেয়েরা আসো, তোমরা আসো, তোমাদেরকে ভাগটা করে দিই, ওদের ওরা ওরা নিয়ে যাও, ওদেরকে নিয়ে যাও, ওদেরকে নিয়ে ওদের পেট ভরে খাইতে খাওয়াও। ভাই না, ঘটনা তো সেরকম ঘটে নাই। ঘটনা হচ্ছে মেয়েগুলা পালায় যাচ্ছিল, পালায় যাওয়ার সময় তাদেরকে ধইরা আপনার নবী নিয়ে আসছে, বন্দি করে নিয়ে আসছে, পাকড়াও করে নিয়ে আসছে। হাদিসে পরিষ্কার ভাবে উল্লেখ আছে, পাকড়াও করে তাদেরকে বন্দি করে তাদেরকে নিয়ে আসছে, তারপরে তাদের সাথে সেক্স করছে। ভাই আপনি যে বললেন যে তারা কোথায় যাবে কি করবে, আহারে, এই ঘটনা তো এটা না। হ্যাঁ আসিফ ভাইয়া, আমি ওনাকে বলতেছি যে আপনারা যে বলেন আপনাদের নবী হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, এত দয়াবান একজন মানুষ, তো এই কাজগুলা কি একজন দয়াবান মানুষের সংজ্ঞার মধ্যে পড়ে? একজন মানবিক, পৃথিবীর সবচেয়ে মানবিক মানুষটা, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের সংজ্ঞার মধ্যে আপনি ফেলতে পারেন এরকম একজন মানুষকে? আপনি মানে একদম ওই সমস্ত ভুলে যান, নবী টবি ভুলে যান, আপনি স্বাভাবিকভাবে শুধু এখন বাংলাদেশ আর ভারতের মধ্যে যুদ্ধ চিন্তা করেন। তারপরে চিন্তা করেন যে আপনার আপনার আমাদের সাথে ভারতের যুদ্ধ লাগলো, সামহাও সেই যুদ্ধে আপনার বাবা বেঁচে গেল, আপনার বাবা বেঁচে গেল, কিন্তু তারপরও কি করলো ভারতের যে প্রধান, সেই প্রধান কি করলো, যদিও বা আপনার বাবা বেঁচে আছে তারপরও সে আপনার মাকে ভারতে তুলে নিয়ে গেল এবং তুলে নিয়ে গিয়ে আপনার মায়ের সাথে সেই ধরনের কাজকর্ম করতেছে। একদম স্বাভাবিক একটা সিনারিও চিন্তা করেন, তারপরে এবার এটাকে ওই জায়গাটাতে নিয়ে যান। তারপরে আপনি একটু ভেবে দেখেন তো যে এই জিনিসটা আপনার কাছে কেমন মনে হয়? মনে হয় যে একটা একটা সৃষ্টিকর্তা প্রদত্ত এত মহান পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এরকম একজন মানুষের দ্বারা এই ধরনের কাজ করা সম্ভব? নাকি আপনার মনে হয় যে এটা একটা মানে একদমই একটা একটা রাজনৈতিক চিন্তা ভাবনা সম্পন্ন একটা 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 এরকম হিংস্র একটা নেতা, একটা জঙ্গি নেতার চিন্তা ভাবনা এরকম হতে পারে? কোনটা আপনার মনে হয়? একটা খুব মাফিয়া লিডার, অনেস্টলি বলবেন। একটা মাফিয়া লিডারের এরকম চিন্তা ভাবনা হতে পারে, মাফিয়া লিডার ছাড়া তো এরকম হওয়ার কথা না। আচ্ছা, আমাদের সাথে জিও শিশোকা ভাই আছেন, জিও শিশোকা ভাই আপনি কি এই প্রসঙ্গে কিছু বলবেন? জি ভাই, আসিফ ভাই আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ পরিষ্কার শোনা যাচ্ছে ভাই। আপনার যদি এই প্রসঙ্গে বলার থাকে তাহলে বলেন, অন্য কোনো প্রসঙ্গ তুইলেন না এখন প্লিজ।
না ভাই, এই প্রসঙ্গেই বলতো। আহ এই মুরাদ ভাই, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? ভাই জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার একটা কনফার্মেশন দরকার আর কি এই বিষয়। আচ্ছা, এই এই যে নবী যে মনে করেন যে যে গনিমতের মাল হিসেবে যুদ্ধের মধ্যে করার পরে যে শিশু, তারপরে এমনি মেয়েদের যে উঠায় নিয়ে যে উম, সে তারপরে তার সাহাবীরা যে সেক্স করতো, এটা তো আপনি একমত নাকি? করতো তো? কি কারণে আচ্ছা, করতো যেটুকু সেটা আমি পরে আসতেছি। আপাতত আপাত দৃষ্টিতে সম্ভবত করতো, আমি যেটুকু মানে আপাত ওই দৃষ্টিতে রকম, মানে আমি এখনো দাসী সম্পূর্ণ সেক্স করতে পারি নাই, হয়তো তো অন্য কোন যুদ্ধবন্দি রেফারেন্স আমার রেফারেন্স চেঞ্জ হইতে পারে, কিন্তু আমি এখনো আচ্ছা পর্যন্ত যেটা রেফার দেখছি যে করছে। হ্যাঁ আচ্ছা, এখন পর্যন্ত করতো, তাই তো? এটুকু তো শিওর? হ্যাঁ হ্যাঁ। তাহলে জিও আচ্ছা, শিশুকা ভাই আমি কি রেফারেন্স দেখাই দিব যে করতো কি করতো না, নাকি হ্যাঁ ভাই, আপনি কতটুকু দেখা দেন, তারপর বলার পরে? আপনি দেখান ভাই, আমি তারপরে বলি। আমি একটা আচ্ছা তাহলে কনফার্মেশন দরকার আর কি। এই জিনিসটা তো একটু কনফার্ম হওয়া দরকার যে আসলে করতো আচ্ছা, নাকি মনে করতো করেন না। করছে, আমি অ্যাকসেপ্ট করে নিছি, তারপরে প্রশ্ন করেন, এরপরেও সমস্যা নেই, আমি আচ্ছা, করবো। তা আর তো কোনো সন্দেহ নাই মুরাদ, আপনার তো কোনো সন্দেহ নেই যে করতো? আর হ্যাঁ, নাহলে আমি এটা নিয়ে রেফারেন্স গুলো আমি দেখাই, এখন অনেক সন্দেহ, রেফারেন্স। মানে অ্যান্সার এখানে খুঁজতেছি না যে করতো কিনা, এটার অ্যান্সার খুঁজতেছি না, কিন্তু এখানে প্রবলেমটা কোথায় আমি ওইটা জানতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই মানে আগে আগে কনফার্মেশনটা দরকার যে করতো, তারপরে আমরা করলে সমস্যা কি, করলে করাটা কেন খারাপ বা ভালো সেটাতে আমরা যাব। আগে কনফার্মেশনটা দরকার ভাই। কনফার্মেশন না থাকলে আমি আপনাকে রেফারেন্স গুলো সব দেখাবো, আর যদি আপনি কনফার্ম করেন যে হ্যাঁ এগুলো দেখাতে হবে না, আমি মেনে নিলাম, হ্যাঁ আছে, ইসলাম করে, নবী করছে এগুলা, তাইলে ভাই আমরা পরের স্টেপে চলে যেতে পারি একসাথে, নাকি? আচ্ছা ভাই, আপনি তো আমাকে অনেকগুলা রেফারেন্স দিলেন, আমি এখনো সব মানে আমি আপনার মতো এরকম রিসার্চ করতে পারি নাই এখনো। তো আমি যেটা দেখাইবেন আমি ওইটা তো এটা জানতে পারবো যে করতো, আমি এটা অ্যাকসেপ্টেড, আপাতত মনে করেন আমি অ্যাকসেপ্ট, মানে যে করতো। আচ্ছা, যে শিশুকা ভাই তাহলে আপনি বলেন, উনি মনে হয় একসেপ্ট করতেছেন, এটার উপরে ভিত্তি করেই আমরা আলোচনাটা চালাই তাহলে। আর যদি হ্যাঁ, কোনো কথা সন্দেহ থাকে তাহলে তো আমি দেখাইতেই পারবো। না না, হ্যাঁ এটা নিয়ে আর কিছু দেখানোর দরকার নেই। আচ্ছা, তাহলে এইটুকু আপনি শিওর যে সে আর তার সাহাবীরা সেক্স করতো যুদ্ধবন্দী বানায়া, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। এখন এরপরে একটা যেটা প্রশ্নটা কনফার্মেশন দরকার, সেটা হচ্ছে গিয়ে এই যে মনে করেন যে যাদেরকে যুদ্ধবন্দী বানানো হয়েছে, ঠিক আছে, কি কারণে বানানো হয়েছে সেটা এখানে পয়েন্ট না। পয়েন্ট হচ্ছে কি, যাদের সাথে সেক্স করতেছে তারা কি সে মানে মানে স্বেচ্ছায় তো কেউ করবে না, তাই না? আপনার কি মনে হয় কোনো মেয়ে কি, মানে কোনো মেয়ে বা কোনো মা যেই হোক, তার স্বামীকে, তার তার সন্তানকে মনে করেন যে খুন করছে, তার সাথে কি কেউ স্বেচ্ছায় সেক্স করবে? আপনার কি মনে হয়? স্বাভাবিকভাবে আমার দিক থেকে বিবেচনা করলে ভাই করবে না, আমি যদি বিবেচনা করি। আচ্ছা, আপনার না ভাই, এটা তো নর্মাল কমন সেন্স, তাই না? মেয়ে, আপনার ফ্যামিলি মেম্বার আছে না, অন্যরকম হইতে পারে, আমি করবে না। বললাম আমার মনে হয় করবে না। আচ্ছা, আপনার সেন্সে করবে না। আচ্ছা, যাই হোক, আপনার সেন্সেই করবে না, ঠিক আছে, বুঝলাম। তাহলে যদি এরকম স্বেচ্ছায় করবে না, এরপরও সেক্স করা হচ্ছে, তাহলে কি জিনিসটা ধর্ষণ হচ্ছে না? যদি স্বেচ্ছায় না করে তাহলে তো জিনিসটা ধর্ষণ হচ্ছে ভাই। আচ্ছা, স্বেচ্ছায় না করলে তা আচ্ছা, এবার আপনি বলেন যে কোন ক্ষেত্রে, মানে কোন সিচুয়েশনে একটা মেয়ে স্বেচ্ছায় এরকম তার ফ্যামিলি মেম্বারদের যে খুন করছে তার সাথে শোবে গিয়ে, এমন একটা সিচুয়েশন বলেন আমাকে, আমি একটু আগ্রহী আর কি। আচ্ছা, এইগুলা নিয়ে আমার আসিফ ভাইয়ের সাথে অনেকক্ষণ ধরে কথা হয়েছে, এই জিনিসটাই, এই জিনিসটা নিয়ে কিন্তু শুরু থেকে কথা হয়ে যাইতেছে, তো কোনো এটা অসুবিধা নেই, আপনি হ্যাঁ, আবার বলেন, আবারও বলেন, অসুবিধা নেই তো। আমি তো এই যে এটা নিয়ে তো আগের কথাতেই চলে যাব যে মানে সামহাও তারা দাস, এখন তাদেরকে ওই যে করতে হবে, ওই যে যেইভাবে আসিফ ভাই বলতেছে তারা দাস, তারা বাধ্য। তো বাধ্য, আমার কথা হচ্ছে তারা না করছে কোথায়? ঠিক আছে, তারা অবাধ্য, কিন্তু না করছে কোথায়? খালি আমি তাদের মন মানসিকতার কথা বিবেচনা করব যে কমন না, সেন্স সেটা অনুযায়ী সেটা করবে। তো আমি সেটা তো আমি আপনাকে ব্যাখ্যা করলাম যে না করার তো কোনো প্রশ্ন আসে না, কারণ তারা তো করতে বাধ্য। এবং যেই কাজটা যখন যৌন কর্মের ব্যাপারে বাধ্যবাধকতা থাকে, তখন তো সেটা ধর্ষণ তো, নাকি জিও শিশুকা ভাই, উর্মি উর্মি আপু, কি বলেন আপনারা? জি ভাই, এটাই পয়েন্ট ছিল। এইখানেই তো আমার প্রশ্নটা চলে আসতেছে যে আপনি যে বললেন আপনাদের যে দাবি যে আপনাদের নবী অনেক মানবিক একজন মানুষ ছিলেন, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ তিনি, একজন ভালো মানুষ কি কখনো পারবেন যে আম, এখানে আপনি আমাকে ওই উদাহরণটা আনতেই হবে যে সাফিয়ার কথা যদি আপনি বলেন, আসিফ ভাইয়া আপনাকে ব্যাখ্যা করবেন যে সাফিয়াকে উনি যেদিন মারেন, মানে নিয়ে আসেন, সাফিয়া কিন্তু আসতে চাচ্ছিল না, সে অনেক তার সাথে আরো একজন তার বান্ধবী ছিল,
মানে তাদেরকে তাদের বাবা ভাই পুরা গোত্রের লাশের উপর দিয়ে তাদেরকে নিয়ে আসা হচ্ছিল এবং তারা চিৎকার করে কান্না করতেছিল, যাইতে চাচ্ছিল না। তো এইভাবে সেই মেয়েটাকে নিয়ে আসে এবং সেই রাত্রেই আপনাদের নবী সেই মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। একটা মেয়ে, যে মেয়েটার মা মানে বাবা ভাই পুরা গোত্রকে যেদিন সে রক্তাক্ত করছে, হামলা মানে মারছে, গলা কাটছে, মানে সেই দিনই সেই রাতেই সে মেয়েটার সাথে সে অপেক্ষাও করে নাই, সেই রাতেই সে মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক করছে। আপনার 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 মনে হয় যে এটা একটা মানবিক মানুষের না না কাজ? না, উর্মিয়াপা, যদি এরকমটা হয়ে থাকে, যদি এটা বাস্তব হয়ে থাকে, তাইলে আমি বললাম এটা যদি বাস্তব হয়ে থাকে আমি এটার সম্পূর্ণ বিরুদ্ধে আর কি। এইরকমটা যদি হয়ে থাকে যে যে তাহলে তিনি করবে। আসিফ ভাইয়া আপনাকে রেফারেন্সটা দেখাই দিক যদি আপনি দেখতে চান। আমি রেফারেন্স দেখাতে পারবো যে এই যে আমি কনফার্ম দেখাইলে করতেছি, তারপরেও আমি আরো অনেক ভাববো, সমস্যা নেই। আমি আমি কনফার্ম আপনাদের করতেছি কারো যে মাথায় রাখবো। সাফিয়াকে এবং একটা মেয়েকে টেনে হিচড়ে লাশের উপর দিয়ে নিয়ে আসা হচ্ছিল। সাফিয়ার সাথে যে মেয়েটা ছিল সে চিৎকার করে করে কাঁদতেছিল, হযরত বেলাল তাদের দুজনকে টেনে হিচড়ে ধরে নিয়ে আসতেছিল। তখন পাশের মেয়েটা চিৎকার করে করে কাঁদতেছিল, সাফিয়া তখন স্থবির ছিল, সাফিয়া তখন চুপ করেছিল, কিন্তু পাশের মেয়েটা চিৎকার করে করে কাঁদতেছিল। চিৎকার করে কাঁদতে কাঁদতে তখন ইয়া করতেছিল, তখন মোহাম্মদ হযরত বেলালকে বলছে যে হে বেলাল, তুমি এই রক্তারক্তির উপর দিয়ে তাদেরকে এইভাবে নিয়ে আসলা কেন? তখন বেলালের কি উত্তর দিয়ে, বেলাল তেমন কিছু উত্তর দেয় নাই, কিন্তু এরপরে হচ্ছে তাদেরকে ভাগ বাটোয়ারা করা হয়। সাফিয়া ছিল খুবই সুন্দরী, সাফিয়া পড়েছিল আরেকজনের ভাগে। নবী মোহাম্মদ সাফিয়ার রূপ দেখে তাকে নিজের জন্য নিয়ে নেয় এবং যার ভাগে সে পড়ছিল তাকে সেইটার বিনিময়ে 7 জন দাসী দেয়। তারপর সে তাকে দেখে এতই মুগ্ধ হয়েছে যে সেই রাতেই তার উপরে উপগত হয়ে গেছে, ইদ্যতের জন্য অপেক্ষা না করে তার জন্য উপগত হয়ে গেছে। আর আমার আরেকটা জিনিস একটু অবাক লাগলো যে মুরাদ ভাইয়ের কাছে এই জিনিসটা কোনো প্রবলেম মনে হলো না যে একজন মহিলা, তার স্বামী জীবিত আছে, তারপরও মহিলাটাকে তার স্বামীর কাছে ফেরত পাঠানো বা মানে কোনো চিন্তাই করলো না আপনার নবী। তার মানে আপনার নবী বলে দিল আর তাদের মানে তালাক হয়ে গেল, ডিভোর্স হয়ে গেল, এটা কি কোনো কথা? তারা তো অন্য ধর্মের মানুষ, তাদের ডিভোর্স হবে কি হবে না সেটা তো আপনার নবী ডিসাইড করবে না। আপনার নবী তাদের সাথে যুদ্ধে জিতছে, যদিও বা মহিলার স্বামী তখনও জীবিত, সে তারপরও মহিলাটাকে কোথায় তার স্বামীর কাছে ফেরত পাঠাবে না কি কিছুই না, মানে আমি জিতছি, এখন তুমি আমার মাল, আমার সম্পদ, আমি তোমাকে আমার খুশি মতো ব্যবহার করব, এখন তোমার স্বামী বেঁচে। তার হাজবেন্ড যেহেতু যুদ্ধে না না না, একটা কথা মুরাদ আপনাকে জিজ্ঞাসা করি, আহ, নবী তো অনেককে দাসত্ব থেকে মুক্ত করে দিয়েছেন, তাই না? জানেন তো এটা? হ্যাঁ হ্যাঁ। তো দাসত্ব থেকে মুক্ত কেন করতেন? মুক্ত করে দিলে তারা কোথায় যাবে, কি খাবে, কি করবে, আহারে কত দুঃখ তাদের, এই কথাটা তার মাথায় আসেনি? কেন দাসত্ব থেকে মুক্ত করতেন? এটা কি জন্য মুক্ত করতো ভাই? এখানে কি তাদেরকে কোনো খরচ দিয়ে দিত? আমার এটা নিয়ে না, রিসার্চ করা। তাদেরকে কোনো খরচ দিয়ে দিত না, তারা নিজেরা করে আমি বললাম এটা নিয়ে আমার জানা নাই, তাদেরকে দিয়ে দিত কিনা আমি জিজ্ঞাসা হ্যাঁ, করলাম। যদি কাউকে মুক্ত করে দিতে পারে তাহলে তো সেই নারীদেরকে তো দাস বানানোরই কোনো দরকার পড়ে না। যদি কাউকে এমনি মুক্ত করে দিতে পারে নবী, তাহলে তো তাদেরকে যখন সেই মেয়েদেরকে যখন ধরা হইলো তখন তো তাদেরকে দাস বানানোরই কোনো প্রয়োজন পড়ে না, কারণ সে তো আলটিমেটলি আরো কয়েকজনকে মুক্ত করছে। মুক্ত করার সময় তো এমন না যে তাদেরকে লাখ 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 টাকা দিয়ে দিছে, যাও তোমরা এখন ফুর্তি করো গিয়া মুক্ত হয়ে গেছো, তা তো না। যাদেরকে মুক্ত করে দিছে তারা নিজেদেরটা নিজেরা করে খাইছে, নিজেদের উপার্জন তারা নিজেরা করে খাইছে, অথবা কাউকে বিয়ে করছে বা কারোর সাথে ঘর করছে, কিছু একটা করছে। কিন্তু সেই কাজটা নবী যখন ওই মেয়েদেরকে ক্যাপচার করলো তখন কেন এটা করলো না? মানে সবাইকে কেন মুক্ত করে দিল না এটা? মানে আপনি যে বললেন যে আহারে অসহায় মেয়েরা কই যাবে, কি করবে, ব্যাপার তো এরকম ছিল না। অসহায়দের কেন মুক্ত করে দিল? ব্যাপার তো এরকম ছিল না ভাই। মানে মানে সত্য কথা হচ্ছে, আপনি যেটা চেষ্টা করছেন যে করার চেষ্টা করছেন, এই 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 জঘন্য অপরাধটাকে লঘু করার চেষ্টা করছেন। ঘটনা এরকম ছিল না। ঘটনা ছিল তাদের ফ্যামিলির সদস্যদেরকে মেরে, তাদের এমনকি ছোট ছোট বাচ্চা শিশুকে পর্যন্ত দাসী বানানো হয়েছে, ছোট ছোট বাচ্চা শিশু পর্যন্ত। হ্যাঁ, মানে কত প্যাথেটিক একটা ব্যাপার যে বাচ্চা একটা শিশু, আপনি আবার সেটারও সাফাই গাচ্ছেন, আপনি আবার সেটাও বলছেন
আজকে যদি ভারতে সব মুসলমানদেরকে মেরা ফেলে, যে মুসলমানরা মানে সব জঙ্গি, ওদেরকে বইরা মেরা ফেলে, ওরা যদি বড় হইলে যদি ওরা জঙ্গি হয়, এই অজুহাতে যদি সব মুসলমানদেরকে মেরা ফেলে, মনে করেন তাজ হোটেলে যে জঙ্গিরা আক্রমণ করছে, এখন যদি ইন্ডিয়ান সরকার সিদ্ধান্ত নেয় যে যেহেতু তাজ হোটেলে কয়েকটা জঙ্গি আক্রমণ করছে, সুতরাং সব মুসলমান খারাপ, সব মুসলমানকে এখন এটার কাফারা দিতে হবে, তাদেরকে দাস বানায় ফেলতে হবে। হ্যাঁ, তাদের পুরুষদের মাইরা, যারা যুদ্ধ করতে পারে তাদেরকে মাইরা, তাদের মা বেটি বোনদের সব বাচ্চাদেরকে দাস বানায় ফেলতে হবে। এটা যদি তারা করে আপনার যুক্তির উপর ভিত্তি করে, আপনি যে যুক্তি দিচ্ছেন সেই যুক্তির উপর ভিত্তি করে যদি এই কাজটা করে, তাহলে তো সেটা করতে পারে ভাই তারা, নাকি? আমি তো ওইখানে বললাম যে আমি কয়েকজন রে আমার আওতায়, মানে ইসরায়েলরা আমার সবাই মাইরা ছোট যেগুলো আছে ওইগুলা এডুকেটেড করার জন্য নিজের কাছে রাখতে পারে। ওই যে যেটা বললেন যে ছাইরা দিছে, তো ছাইরা দিছে বলতে তারা কই যাবে না, কি খাবে না খাবে এটা অবশ্যই চিন্তা না কইরা তাদেরকে মুক্ত করে নাই, আর তাদেরকে একটা পর্যায়ে পৌঁছায়া তারপর হয়তো না না না, তাদেরকে কোনো পর্যায়ে কোনো মুক্তি পর্যায়ে করছে। টর্যায়ে কোনো কিছু কখনো কোনো পর্যায়ে টর্যায়ে পৌঁছায় নেই। আপনার নবী যখন বলছে যে আহ গোলামদের যদি অকারণে প্রহার করা হয় তাহলে তাদেরকে মুক্ত করে দিতে হবে, হাদিসে আছে। যদি অকারণে তাদেরকে মারধর করা হয় তাহলে তাদেরকে মুক্ত করে দিতে হবে, এটা হাদিসের কথা। হ্যাঁ, এখন অকারণে মুক্ত, ধরেন একজন প্রহার করলো, তখন তার বিধান হচ্ছে, তার কাফারা হচ্ছে সেই দাসকে মুক্ত করতে হবে। এখন মানে তখন কি হঠাৎ করে সেই লোক আত্মনির্ভরশীল হয়ে গেল? মানে হঠাৎ একদিন তারে মাইর দিল, হঠাৎ করে সে আত্মনির্ভরশীল হয়ে গেল আর সে মুক্ত হয়ে ড্যাং ড্যাঙে হাইটে চলে গেল, নাকি ভাই? ভাই ড্যাং ড্যাঙা হাঁটায় সম্ভবত পাঠায় নাই। আপনি কোথায় বলবেন না যে তাদেরকে ড্যাং ড্যাঙা পাঠাই দিছে, তাদেরকে মুক্ত করছে, অবশ্যই সে যাতে চলতে পারে এরকম কোনো কিছু বন্দোবস্ত না, কইরা এরকম তারপর কোনো কিছু, মুক্ত এরকম করছে। কোনো করতে তাহলে আপনি প্রমাণ দেখান যে তাদেরকে বাড়ি কিনে আচ্ছা, দিচ্ছে, আপনি একটা ওইরকম তাদেরকে দেখান একটা যে দোকান। তাদেরকে কথা কোনো চিন্তা বিবেচনা না করে তাদেরকে মুক্ত কইরা দিছে। না, তাদেরকে এটা তো কথা রিসার্চ চিন্তা করি নাই ভাই, বিবেচনা আমি করার কথা রিসার্চ তো করতে এখানে পারি নাই। কোথাও নাই। তাদের তাদেরকে কোনো কিছু কইরা দেওয়ার কথা কোথাও নাই তো। আপনি কই পাইছেন এটা? তাদেরকে মুক্ত করে দিচ্ছে, এটাই তো অনেক বড় ব্যাপার। আবার তাদেরকে আবার টাকা পয়সা দিয়ে দিবে, মানে সেলাই মেশিন কিনে দিবে, এগুলো আপনি কই পাইছেন ভাই? আচ্ছা, তারা মুক্ত হইতে চাইছে, তাদেরকে মুক্ত কইরা দিছে, এটা না তো না না, একটা মুক্ত হইতে চাইছে বলে মুক্ত করে দিছে এই কথা আমি একবারও বলি না, নাই, ওই যে আপনি প্রহার নিজেই না, আমি বলেছেন। বললাম যে তাদের মনের মধ্যে ইচ্ছা ছিল যে এটা যে মুক্ত হইলে ভালো, তো এটা প্রত্যেক তাদের দাস জন্য দাসী, এটাই তাদের বড় অবশ্যই ভুল। ভাই, এটা একটা পাগলের মতো কথা। প্রত্যেক দাস দাসী চাবে মুক্ত হইতে। পৃথিবীর হ্যাঁ, এমন ওইটাই তো কোন বললাম, দাস এটা দাসী তাদের থাকতে ভুল। পারে না, পাগল ছাড়া পৃথিবীর এমন কোন দাস দাসী থাকতে পারে না যে তারা চাবে আমরা দাস দাসী হিসেবে থাকি, আমরা মুক্ত হতে চাই না। এরকম কোন পাগল ছাড়া কেউ থাকতে পারে না। আচ্ছা আসিফ ভাইয়া, এরকম কি কখনো আসলে হইতে পারে যে আমার মা, আমার বাবা, ভাই সবাইকে মারলো, তারপরে যে মারলো আমি তার সাথে সুন্দর করে প্রত্যেক রাত্রে সেক্স করতে আমার খুব ভালো লাগবে, আমি খুব সুখী মনে তার সাথে প্রতি রাত্রে সেক্স করবো, এটা হইতে পারে কখনো? এটা মুরাদ ভাই বোধহয় এই জিনিসটা বুঝতে পারতেছে না, কারণ উনি তো একজন মেয়ে না, তো উনি নারী না, তো উনি ওনার মাকে বা ওনার বোনকে যদি জিজ্ঞাসাটা করেন, এটা জিজ্ঞেস করেন যে এরকম পরিস্থিতিতে তুমি কি করবা, তখন তারা ভালো বলতে পারবে। উনি ছেলে মানুষ তো, ইয়াং ছেলে তো, এই জিনিসটা এই জন্য বুঝতে পারছি না। না ঠিক আছে, উনি ওনার মাকে একটু চিন্তা করে দেখুক না ওই জায়গাটাতে, যে ওনার মা কি পারবে যেই লোকটা ওনার বাবাকে হত্যা করলো সেই লোকের সাথে প্রত্যেক রাত্রে মানে বেডে যাইতে? আমি মা বাবার উদাহরণটা আনতেছি কারণ এটা আমাদের সবচেয়ে সেন্সিটিভ জায়গা। এই জায়গাটা দিয়ে আপনাকে চিন্তা করতে বলতেছি, কারণ যাদের সাথে করা হয়েছে তারাও কারো না কারো মা বাবা, কাছের মানুষ, ভালোবাসার মানুষ। চিন্তা করেন তো, আপনার বাবার খুনির সাথে আপনার মা পারবে প্রত্যেক রাতে খুশি মনে একদম মনের ইচ্ছা থেকে স্বাভাবিকভাবে প্রত্যেক রাতে তার সাথে সেক্স করতে? এটা যদি আমার চিন্তা করতে বলেন তাইলে আমি বলবো না, পারবে না। কিন্তু পারবে না, এটা আমি আগেই বললাম যে পারবে না। কিন্তু তাহলে তারপর আবার প্রত্যেকটা কিন্তু আসে মানুষের, কোথেকে ভাই? হ্যাঁ কিন্তু যেটা কিন্তু আছে, কোথেকে প্রত্যেকটা আসে ভাই? মানুষের শারীরিক, আমি বলি প্রত্যেকটা মানুষের একটা শারীরিক চাহিদা আছে, থাকে। আমি বলতেছি না যে আমার মা এখানে পারবে, আমি আগেই না করছি আমার মা এখানে পারবে না, কিন্তু হ্যাঁ, প্রত্যেক আচ্ছা আচ্ছা, মানুষের। তাহলে শারীরিক মানে কি বললেন? শারীরিক চাহিদা। মানে আপনি বলতে চাইলেন যে মানে আপনার, ভাই মুরাদ ভাই, এটা খুবই ডিসগাস্টিং কথা হয়ে গেল ভাই। প্রত্যেক হ্যাঁ, মানুষের আপনি শারীরিক ভাই চাহিদা এই যে অবশ্যই ফ্যামিলির আছে, কথা বলতেছেন তো এর কিন্তু জন্য ডিসগাস্টিং কিন্তু বেশি লাগতেছে, আমার না না, কাছে খুবই লাগতেছে। ডিসগাস্টিং কথা হইলো। শারীরিক চাহিদা অবশ্যই আছে, কিন্তু এইরকম মানে আমি তো এটা আমার বললাম পারবে না। আমি এটা আগে বলে নিছি পারবে না, আমি এটা আগে বলে নিছি পারবে না।
মানে আবার সাথে এটাও লেনজে লাগাই দিচ্ছেন যে প্রত্যেক মানুষের শারীরিক সাথে চাহিদা এটাও আছে। লেনদেন লাগিয়ে দিলাম যে প্রত্যেক মানুষের শারীরিক চাহিদা আছে, শারীরিক যারা চাহিদা যতগুলো আছে, এটা যতগুলো আমরা ওইগুলো সবাই জানি। শারীরিক চাহিদা আছে। প্রত্যেক মানুষের শারীরিক চাহিদা আছে, এটা আমরা সবাই জানি। প্রত্যেক মানুষ প্রত্যেক পায়খানা মানুষের পেশাব করে, স্বাধীন একটা ওই যে পেশাব ইচ্ছা করে, আছে যে আমি এটা আমরা সবাই জানি। প্রত্যেক আমি মানুষের তার ক্ষুধা সাথে লাগে, সেক্স করবো কিনা প্রত্যেক এটাও মানুষের স্বাধীন ইচ্ছা আছে। কথাটা শুনে নেন। প্রত্যেক মানুষের ক্ষুধা লাগে, সেটাও আমরা সবাই জানি। কিন্তু আচ্ছা। আমার বউকে বা আমার ছেলেকে যে হত্যা করছে, সে যদি আমার জন্য গরুর মাংস রান্না করে বসে থাকে, আমার ভাই জীবনে যত ক্ষুধা লাগুক না কেন, এখন যদি আপনি বলেন সবারই ক্ষুধা আছে, হ্যাঁ সবার অবশ্যই ক্ষুধা আছে, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম ক্ষুধাও যদি আমার লাগে, সেই গরুর মাংস আমি কোনোদিন ছুঁয়েও দেখবো না। যদি কেউ আমার মানে ফ্যামিলির সদস্যকে হত্যা করে, তারপর যদি আমার জন্য গরুর মাংস রান্না করে নিয়ে বসে থাকে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গরুর মাংস হইলেও বা সর্বশ্রেষ্ঠ খাবার দাবার হইলেও, আমি ক্ষুধায় সর্বশ্রেষ্ঠ মানে কষ্ট পাইলেও সেই খাবার আমি গ্রহণ করবো না। আচ্ছা আসিফ ভাই, আমি একটু ওনার সাথে প্র্যাকটিক্যালি কথা বলতে চাই। আমি বুঝতেছি আপনি বলতে পারতেছেন না, আমি বলেই দেই। আচ্ছা, মানে আমি তো আপনাকে চিনি না, আপনিও আমাকে চেনেন না। সো আর আমি আপনার মায়ের প্রতি সম্মান রেখেই বলতেছি যে ঠিক আছে, ধরলাম আপনার মাও একজন মানুষ, স্বাভাবিকভাবে তারও শারীরিক চাহিদা থাকবে। এখন যতই শারীরিক চাহিদা থাকুক, তারপরও কি সম্ভব যে মানুষটা আপনাকে আর আপনার বাবাকে খুন করবে, সেই লোকটার সাথে আপনার মায়ের তার শারীরিক চাহিদাটা কখনো মিটাবে তিনি? আগে এই প্রশ্নের উত্তর দেন, তারপর আরো একটা প্রশ্ন করবো এই না না রিলেটেড। হ্যাঁ, এটা আমি আপনার প্রশ্নে মানে নাই বললাম, হ্যাঁ পারবে না। ওই তো, তাহলে এই যে যেগুলা বলতেছেন পারবে না, এগুলা কিন্তু হয়েছে, আপনার নবী কিন্তু এগুলা ঘটাইছে। হ্যাঁ, এই যে যতগুলা জিনিস আপনি স্বীকার করতেছেন, এগুলা কিন্তু সব তিনি ঘটাইছেন। হ্যালো, এই যে দাস দাসী প্রথা, এটা কিন্তু আপনার নবী শুধু ওই সময়ের জন্য এগুলো প্র্যাকটিস করেন নাই, এগুলো সারা জীবনের জন্য, সর্বকালের জন্য কিন্তু এগুলো মুসলমানদের জন্য প্র্যাকটিস করার জন্য তিনি বৈধ করে রেখে গেছেন। এটা কিন্তু যে মানে যখনই শরিয়া আইন প্রতিষ্ঠিত হবে, মুমিনরা কিন্তু এই উর্মি আপু, আপনার কথা কেটে কেটে যাচ্ছে। উর্মি আপু, আপনার কথা কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, জিও শিশুকা ভাই, আপনি আপনি কিছু বলবেন? আচ্ছা আসিফ ভাই, কি শোনা যাচ্ছে? উর্মি আপু, আপনার কথা ড্রপ করতেছে অনেক। হ্যালো ভাইয়া, আমি তাহলে একটু বের হয়ে আবার ঢুকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বের হয়ে আবার ঢোকেন আপু। আচ্ছা, ততক্ষণে জিও শিশুকা ভাই বলেন আপনি। তাই মানে আমার হচ্ছে গিয়ে মুরাদ্দার কাছে একটা মানে একদম খুব সিম্পল একটা জিনিস জানার, যেটা হচ্ছে গিয়ে ঠিক মানে কোন সিচুয়েশনে ধর্ষণটা জাস্টিফাইড, মানে কোন